আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমাদের কাঙ্ক্ষিত যে লাইভটি ছিল রমাদান মাস এবং তারাবি, সেই লাইভটি আমরা আজকে শুরু করছি। তো প্রথমে আমাদের আলোচনা করবেন ব্রাদার মোহাম্মদ শরীফ রমজান সম্পর্কে। জি ভাই, শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। My respected ulama kiram and my dearest and nearest all brothers and sisters, especially the students of school, college, university as well as madrasa. Today, the Almighty Allah gave us a great opportunity to increase our Islamic knowledge, to enhance our Islamic knowledge, which is compulsory for every man and woman. Hazrat Muhammad, peace be upon him, said, Talabul ilmi faridatun ala kulli muslimin. Get to Islamic knowledge is compulsory for man and woman. সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খাল, বিল, ভূচর, জলচর সবকিছুকে সৃষ্টি করেছেন এবং সবকিছু সৃষ্টি করার পর কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি এবং আমি মানুষকে সম্মানিত করেছি। সেই আল্লাহর জন্য সকলে আমরা উচ্চ স্বরে ভক্তি করে বলবো আলহামদুলিল্লাহ। অথবা কোটি কোটি দরুদ ও সালাম প্রবাহিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক সেই নবী মুস্তাফার উপর, যিনি আজ থেকে প্রায় 1450 বছর আগে মরুকুল উদ্ভাসিত করে মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে বিশ্ব জাতির জন্য আশিস ও কল্যাণ রূপে পৃথিবীর বুকে এসেছেন। যখন পুরো পৃথিবী মারামারি, অসভ্য, বর্বরতার মধ্যে ডুবে গেছিল, ঠিক সেই সময় বিশ্বনন্দিত পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে মানব জাতির জন্য আশিস ও কল্যাণ রূপে এসেছিলেন। সর্বপ্রথম আমি ব্রাদার মুসাব্বিরুল ভাইজানকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আজকে এত সুন্দর একটা কনফারেন্স অ্যারেঞ্জ করেছেন এবং আরো একবার ধন্যবাদ জানাই আমার মতো একজন মানুষকে এখানে ইনভাইট করে কিছু বলার জন্য সুযোগ প্রদান করেছেন। তো আজকে আলোচনার বিষয় দ্য ইম্পর্টেন্স অফ রামাদান ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড হাদিস। কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের গুরুত্ব। তো আমি এই বিষয়ে কথা বলবো। তারাবির বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের আরো আলোচক আছেন, তিনারা আলোচনা করবেন। মাশাআল্লাহ, তাদের জ্ঞান অনেক বেশি, তাদের তুলনায় আমি খুবই নগণ্য। তবুও কিছু কথা যেহেতু আমাকে বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তাই আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি কোরআন থেকে প্রমাণ করব যে রোজার বিষয়ে কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং তারপরে হাদিস থেকে কিছু রেফারেন্স দিয়ে রমজানের যে গুরুত্ব সেগুলোকে একটার পর একটা ব্যাখ্যা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআন। তবে সর্বপ্রথম আমি একটা কথা আপনাদের বলে রাখি, আমি সুর দিয়ে বা টান দিয়ে কোনো কথা বলতে পারি না। তবে যে কথাগুলো বলবো সেইগুলো হবে মানে রেফারেন্স ভিত্তিক, সেইগুলো হবে অথেন্টিক, দলিল ভিত্তিক কথা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, এটা উল্লেখ আছে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে তিনটে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এক নম্বর হচ্ছে যে রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং এখানে আরো বলা হয়েছে যে এই রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ করা হয়েছে এমনটা নয়, এই রোজা আজ থেকে 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে তার পূর্বে যে মানুষগুলো ছিল তাদের উপরেও কিন্তু রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছিলেন। এবং এখান থেকে আর একটা জিনিস জানতে চাই যে রোজা ফরজ করার কারণ কি? কারণ হচ্ছে যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে তাকওয়া এটা আবার কি? এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীরুতা বা আল্লাহ যে আদেশগুলো করেছেন সেইগুলোকে মেনে চলা এবং আল্লাহর নির্দেশগুলোকে, আল্লাহ যে মানে নিষেধ করেছেন সেইগুলো থেকে দূরে থাকা, এটাকেই বলা হয় তাকওয়া। তো আমি
এবার তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজা কেন ফরজ করেছেন। কারণ হচ্ছে যে আমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুতরাং যারা এই রমজান মাস পাবে তারা যেন রোজা রাখে। তাই আপনাদের সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটাই আবেদন যে যারা রমজান মাস পাবেন তারা অবশ্যই রোজা রাখবেন। কারণ এই রোজা এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে, এটা কোনো সাধারণ ইবাদত নয়। এই রমজান মাসে কি কি গুরুত্ব আছে, এই রোজা পালন করলে আমাদের কি কি উপকার হবে পরকালে, এবং এই রোজা পালন করলে আমাদের পরকালে আমরা কি কি উপকার পাবো সেইগুলো আলোচনা করব। এবং রোজা যদি কেউ না রাখে তাহলে আমাদের কি ক্ষতি হবে সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে একটার পর একটা তুলে ধরবো। সর্বপ্রথম একটা হাদিস আপনাদের মাঝে শেয়ার করব। এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 1909। সেখানে আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো। অর্থাৎ যখন রমজান মাসে চাঁদ উঠবে তখন আমাদেরকে রোজা রাখতে হবে, এবং যখন রমজানের চাঁদ শেষ হয়ে গিয়ে শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে তখন আমাদেরকে রোজাকে ভঙ্গ করতে হবে। অর্থাৎ তখন থেকে ফরজ রোজা রাখা যাবে না। আপনার চাইলে নফল রোজা রাখতে পারেন, সেটা অ্যানাদার কোয়েশ্চেন, বাট এই শাওয়াল মাসে চাঁদ উঠে যাওয়ার পরে ফরজ রোজা আর রাখা যাবে না। এবার আপনাদের সামনে আর একটা হাদিস শেয়ার করব। এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 38, এবং এই হাদিসটি আরো উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 2014। সেখানে আল্লাহর হাবিব বলেছেন যে যে ব্যক্তি ইমানের সহিত রমজান মাসে রোজা পালন করবে তার পূর্বে যত গুনাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনি চুরি করেছেন, আল্লাহ সেটা মাফ করে দিবেন। আপনি ঘুষ খেয়েছেন, আল্লাহ সেটা মাফ করে দিবেন। আপনি ব্যভিচার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করে দিবেন। আপনি গার্লফ্রেন্ডের সাথে বসে বসে পার্কে আড্ডা দিয়েছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাই আপনাদের কাছে সকলের কাছে এটাই আমাদের আবদার, এটাই আমাদের আবেদন যে আপনারা অবশ্যই রমজান মাসে রোজা পালন করবেন। চলুন আর একটা হাদিস শেয়ার করি, সেই হাদিসে রোজার বিষয়ে কি বলা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 1894। সেখানে আল্লাহর হাবিব বলেছেন যে যখন তোমরা রোজা রাখবে কেউ যদি তোমাদের কাছে আসে এবং বলে যে ঝগড়া করতে চায় তারা, তাহলে তোমরা বলে দিও যে আমি রোজা আছি, আমি রোজা আছি, এই কথা দুবার বলে দিও। এবং এই হাদিসে আরো আল্লাহর হাবিব বলেছেন যে যে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের হাতে পুরস্কার দান করবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করুন, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, যে আল্লাহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যে আল্লাহ গ্রহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে দেখার জন্য চক্ষু দান করেছেন, যে আল্লাহ আপনাকে শ্রবণ করার জন্য শ্রবণ শক্তি দান করেছেন, যে আল্লাহ আপনাকে কথা বলার জন্য কথা বলার পাওয়ার দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে নিজের হাতে পুরস্কার দিবেন। তাহলে চিন্তা করুন, আজকে আপনার গ্রামের যদি যে নেতা সে যদি একটা মানে মিটিং করে বা একটা কনফারেন্স করে আপনার কিছু পুরস্কার দেয়, আপনি কত খুশি হবেন। আপনাদের জেলার যে নেতা সে যদি একটা আপনাকে পুরস্কার দেয় আপনি আরো বেশি খুশি হবেন। আপনাদের যে জেলার নেতা আছে, আপনাদের যে রাষ্ট্রের নেতা আছে, সে যদি আপনাকে একটা পুরস্কার দেয় তাহলে তো আপনি অনেক বেশি খুশি হবেন। তাহলে রোজা রাখলে স্বয়ং আল্লাহ যিনি আপনাকে আমাকে সারা বিশ্বকে কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পুরস্কার দেবে। তাহলে চিন্তা করুন সেই পুরস্কারটা কত সুন্দর হবে, এবং সেই পুরস্কারটা কি দিবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এটা উল্লেখ আছে বুখারী শরীফ। আজকে আমি যে রেফারেন্স গুলো দেবো অধিকাংশ বুখারী শরীফ থেকে দেবো, যাতে করে এই হাদিস গুলোকে নিয়ে কেউ যেন আর মতবিরোধ না করতে পারে। তাই আজকে অধিকাংশ রেফারেন্সে আমি বুখারী শরীফ থেকে দেব ইনশাআল্লাহ। এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 1896। সেখানে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে এই রোজা রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে জান্নাতের রায়ান নামক যে গেট আছে সেই গেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করার জন্য অনুমতি দিবেন। তাহলে চিন্তা করুন, আপনি রোজা রেখেছেন, এর ফলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এখন আপনি বলবেন যে রোজা রাখলে এত বড় পুরস্কার কেন হবে? তাহলে এই উত্তরটা হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, এটা হতে পারে লোক দেখানোর জন্য নামাজ। আপনি দান করেছেন, আপনি হয়তো ভাববেন যে লোকে আমাকে দাতা বলবে তাই আমি দান করি।
আপনি হয়তো ভাববেন যে আমি হজ করেছি, তাহলে এটা হতে পারে লোক দেখানি, কিন্তু এই যে রোজা, এটা কখনো লোক দেখানোর জন্য ইবাদত হয় না। কারণ আপনি চাইলে পারে ঘরের ভিতরে ঢুকে আপনি কিছু খেয়ে নিতে পারেন, কিন্তু আপনি খান না, কারণ আল্লাহকে ভয় করেন। এই আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে কিয়ামতের দিনে রাইহান নামক যে দরজা আছে জান্নাতে, সেই দিকে প্রবেশ করতে বলবে জান্নাতে। তাহলে চিন্তা করুন। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটাই আবদার যে আপনারা অবশ্যই রোজা রাখবেন। কারণ রোজা এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটা অনেক বড় ইবাদত। এবার আমি আপনাদের মাঝে শেয়ার করব, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তার কি সমস্যা হবে, তাহলে তার কি ক্ষতি হবে। তাহলে এটা উল্লেখ আছে সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1905। সেখানে আল্লাহ হাবিব বলেছেন যে আমি একদিন শুয়েছিলাম, ঠিক সেই সময় দুজন ব্যক্তি এসে আমাকে দুই বাহুতে ধরলেন এবং ধরার পরে একটা পর্বতের কাছে নিয়ে গেলেন, এবং সেই পর্বতের কাছে যখন আমি গেলাম তখন আমাকে নির্দেশ দিলেন যে আপনি এই পর্বতের উপরে উঠেন। তখন আল্লাহর হাবিব বললেন, আই এম নট অ্যাবল, আমি সক্ষম নই উঠতে। তখন ওই ব্যক্তি দুজন আল্লাহর হাবিবকে বললেন যে আপনাকে উঠার জন্য সহজ করে দেওয়া হলো। তখন আল্লাহর হাবিব সেই পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন এবং গিয়ে দেখছেন একটা বিকট আওয়াজ হচ্ছে। তখন আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন যে এত আওয়াজ কোথা থেকে আসছে। তখন আল্লাহর হাবিব মানে ধীরে ধীরে নিজের নজরটাকে সেই দিকে নিয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে সেখানে কিছু মানুষকে পায়ের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিগুলোকে এত আযাব দেওয়া হচ্ছে কেন, এবং তাদের গালগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের গাল থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন এই যে ভয়ঙ্কর দৃশ্য, এটা দেখে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এদেরকে এত আযাব কিসের জন্য দেওয়া হচ্ছে? এরা কি সুদ খেত, এরা কি ঘুষ খেত, ওরা কি ব্যভিচার করতো, এরা কি নামাজ পড়তো না? তখন সেই দুজন বলল যে এরা, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে কারণ এরা রমজান মাস পেয়েছিল কিন্তু রোজা রাখেনি। তাহলে চিন্তা করুন, এই রমজান মাস পেয়ে যদি কেউ রোজা না রাখে তাহলে এবারে তার কত বড় ক্ষতি হবে। এবার আমি আলোচনার শেষ প্রান্তে কয়েকটা প্রশ্নের উত্তর দেব রোজা সম্পর্কে। এই রোজা যারা রাখে তাদের কিছু প্রশ্ন থাকে, কমন প্রশ্ন যেগুলো, যে প্রশ্নগুলো তাদের জানতে খুব ইচ্ছে করে, সেই প্রশ্নগুলো একটার পর একটা শেয়ার করে আমার আলোচনা শেষ করব। যদিও আমার সময় হয়তো বা শেষ হয়ে গেছে। সময় কতক্ষণ আছে ভাইজান একটু বলবেন? 3 মিনিট? আচ্ছা, তো রোজা যখন রাখে তখন কিছু মানুষ প্রশ্ন করে যে ভাইয়া আমি তো রোজা রাখবো, বাট আমি ভোরে খাবার খেতে পাইনি, আজান হয়ে গেছে তারপরে আমি ঘুম থেকে উঠেছি, এখন কি আমার রোজা হয়ে যাবে? তো তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, অবশ্যই রোজা হয়ে যাবে। কারণ ভোরে যে আমরা খাবারটা খাই এটা হচ্ছে সুন্নত, আর সুন্নত যদি কেউ আদায় করতে না পারে তাহলে কিন্তু সে ফরজ ছেড়ে দেবে, এটা উচিত নয়। তাই অবশ্যই যদি কোনো ব্যক্তি সুন্নত আদায় করতে না পারে, এই যে ভোরে খাবার না খেতে পারে, সে রোজা রেখে দিবে, তার রোজা অবশ্যই হয়ে যাবে। আর একটা প্রশ্ন, যে রোজা রাখার সময় অনেক মানুষের দেখা যায় তাদের শরীরে ব্যথার সৃষ্টি হয় বা পেটের মধ্যে ব্যথার সৃষ্টি হয়, তো এক্ষেত্রে কি ইনজেকশন নেওয়া যাবে? ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে? এই যে একটা প্রশ্ন রোজদারদের মধ্যে জাগ্রত হয়, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইনজেকশন নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে, আবার তার রোজা ভাঙবে না। এখন হয়তো আপনারা ভাববেন যে এটা কেমন উত্তর, রোজা ভেঙে যাবে আবার রোজা ভাঙবে না। তো হ্যাঁ, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আসলে ইসলামিক অনুযায়ী ইনজেকশন হচ্ছে দুই প্রকার। যদিও মেডিকেল সায়েন্স অনুযায়ী ইনজেকশনের ভাগ অনেক রকম আছে, বাট ইসলামিক রোজা অনুযায়ী ইনজেকশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দেহের শক্তি বাড়িয়ে দেয়, যেমন ভিটামিন গুলো ইনজেকশন, যেমন পলিবিয়ান আছে, নিউরোকাইন আছে, এই ধরনের যে ইনজেকশন গুলো আছে এইগুলো হচ্ছে দেহের এনার্জিকে বাড়িয়ে দেয়। এই ধরনের ইনজেকশন রোজা অবস্থায় কখনো নেওয়া যাবে না। বা কিছু ইনজেকশন আছে যেগুলো দেহের ব্যথাকে কমিয়ে দেয়, যেমন ডাইক্লোফেনাক, তারপরে ট্রামাডল, তারপরে আরো বিভিন্ন রকম ইনজেকশন আছে, যেমন অ্যান্টিবায়োটিক আছে, মিকাসিন, ডেন্টামাইসিন। এই ধরনের ইনজেকশন গুলো অবশ্যই নেওয়া যাবে, এতে রোজা কোনো ক্ষতি হবে না। আর একটা প্রশ্নের উত্তর দিই। অনেক, বিশেষ করে যারা বাচ্চা আছে তারা প্রশ্ন করে যে ভাই এই যে রোজা রাখছি, এই রোজা অবস্থায় যদি আমি থুতু গিলে নি তাহলে কি রোজা হবে? তো
এটা অবশ্যই বাচ্চাদের মনের মধ্যে এই প্রশ্নটা বারবার জাগ্রত হয়। তো অবশ্যই রোজা হয়ে যাবে, তবে আপনি চেষ্টা করবেন থুতুটা কম গিলার জন্য। কিন্তু যদি আপনি থুতু গিলে নেন তাহলে অবশ্যই রোজা আপনার হয়ে যাবে। তো আলোচনা আর বেশি আমি দীর্ঘায়িত করছি না, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, তাই আমি এখানেই শেষ করব। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল ও ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। এবং আলোচনা শেষ প্রান্তে শুধু একটাই কথা বলবো, যে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করা তৌফিক দান করেন। এবং এই যে আমাদের মুসাব্বিরুল ভাইজান এবং আরো যারা আছেন, এই যে একটা কনফারেন্স ওনারা অ্যারেঞ্জ করেছেন, এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এখন আলোচনা করবে আমাদের ব্রাদার আরমান। আমি একটু খাওয়া দাওয়া করছি, তো আপনারা আলোচনা করেন। হ্যাঁ, আমি আরমানকে আসসালামু দিচ্ছি আলাইকুম। এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. فقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা দর্শক বৃন্দ রয়েছে, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং তারাবিহ। প্রথমত আমরা জানবো যে রমজান মাস কেন এতটা মর্যাদাবান, অন্যান্য সকল মাস অপেক্ষা কেন রমজান মাস এতটা মর্যাদাবান। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 মহান আল্লাহ বলেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য স্বরূপ। সুতরাং এই রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। যে কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসের এতটা মর্যাদা। আসলে মূল কারণ হচ্ছে এই মাসে কুরআনুল কারীম নাজিল হওয়া এই রমজান মাসের মর্যাদাকে বৃদ্ধি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ক্বালা ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1898 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইযা জাআ ইযা দাখালু শাহরু রমাদানা। যখন রমজান মাস আগমন করে ফুতিহাত আবওয়াবুস সামাই। তখন আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা। এবং জাহান্নামী দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতাশ শায়াতিন। এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। সহিহ বুখারী 1899 নম্বর হাদিস। সুতরাং এই দুই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজি 682 নম্বর হাদিস, রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে রমজান মাসের প্রথম রাতে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং এর একটি দরজা তখন আর খোলা হয় না। খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন: হে কল্যাণ অন্বেষণকারী, তুমি অগ্রসর হও। হে পাপাসক্ত, তুমি বিরত হও। এবং এ রাতে এবং এ মাসে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং এরূপ প্রতি রাতেই হতে থাকে। সুবহানাল্লাহ।
আর এই মাসে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইবাদাহ, সেটা হচ্ছে সাওম বা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর তাহলে আমরা বুঝতে পারছি যে সিয়াম আমাদের জন্য ফরজ। সহিহ বুখারী হাদিস নাম্বার 8। ইসলামের স্তম্ভ বা ভিত্তি হচ্ছে 5টি, যার মধ্যে একটি হচ্ছে সাওম। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ইসলামের ভিত্তি হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। সুতরাং আমাদেরকে এই ইবাদতটি গুরুত্বের সাথে আদায় করতে হবে। এবার আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব সাওম বা রোজা পালনের ফজিলত গুলো আসলে কি কি। সহিহ বুখারী হাদিস নাম্বার 37, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে, তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে সিয়াম পালন করা এটি গুনাহ মোচনের একটি মাধ্যম, গুনাহ মাফ পাওয়ার একটি মাধ্যম। 2 নম্বর, এই সিয়াম পালন পালির প্রতিদান এটা কোনো সংখ্যা দ্বারা সীমাবদ্ধ করা হয়নি, বরং সিয়াম পালনকারীকে অগণিত প্রতিদান দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 1904, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। আল্লাহ আরো বলেন, যার কবজায় মুহাম্মাদের প্রাণ তার শপথ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। সিয়াম পালনকারীর জন্য রয়েছে 2টি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দ প্রকাশ করবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সাম পালনকারী বা রোজা পালনকারীর যে পুরস্কার, এটা আল্লাহ তিনি নিজেই দিতে চেয়েছেন, এবং সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। এবং সিয়াম পালনকারীদের জন্য রয়েছে 2টি খুশি। 1 নম্বর খুশি কি? যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দ প্রকাশ করবে। কত বড় পুরস্কার! সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নম্বর 2215, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যে কাজই করুক না কেন তা 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে সওয়াব লিপিবদ্ধ করা হয়। তবে আল্লাহ তাআলা বলেছেন সাম ব্যতীত, যেহেতু সাম আমার ওই জন্য তাই আমি এর প্রতিদান দিব। তারপরে 3 নম্বর, যে সাওম এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 15265, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2840, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করবে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সাওম হচ্ছে ঢাল স্বরূপ যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। 2 নম্বরে জানতে পারলাম, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করবে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেবেন। তারপরে 4 নম্বর পয়েন্ট, যে সিয়াম এটি কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। মুস্তাদ আহমদ হাদিস নাম্বার 6626, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। সুতরাং আমরা এই পয়েন্টটি থেকে বুঝতে পারলাম যে সিয়াম এটি কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, অর্থাৎ এই ইবাদতটি আমাদের জন্য সুপারিশ করবে। 5 নম্বর, সিয়াম পালনকারীদের জন্য একটি মর্যাদা রয়েছে। সেই মর্যাদাটা কি? যে তারা একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, যে দরজাটির নাম হচ্ছে রায়্যান। যে দরজা দিয়ে যারা সিয়াম পালন করে না তারা কিন্তু প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3257, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম রায়্যান। সিয়াম পালনকারীগণ ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটি পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে তারা রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যে দরজা দিয়ে সিয়াম পালন যারা করে না তারা কিন্তু প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি সিয়াম পালনের ফজিলত অত্যন্ত অপরিসীম, কেননা এটি হচ্ছে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদাহ। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদাহ যেটা রমজান মাসে রয়েছে সেটা হচ্ছে সাহারি খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1923, তাসাহহারু ফা ইন্না ফিস সাহরি বারাকাত।
তোমরা সাহারি খাও, কেননা সাহরির মধ্যে রয়েছে বরকত। সুনান নাসাই হাদিস নম্বর 2166, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফাসলামা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সুহুর। আমাদের সাওম এবং আহলি কিতাবের সাওমের মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। অর্থাৎ আহলি কিতাব বলতে বোঝানো হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ইহুদি এবং খ্রিস্টানরা তারা সাহারি খায় না, কিন্তু আমরা সাহারি খাই। এটা হচ্ছে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদাহ হচ্ছে ইফতার করা। ইফতার সম্পর্কে সহিহ বুখারী হাদিস নম্বর 1957-তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা যালুল ফিত। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা জলদি ইফতার করবে। তারপরে আরেকটি হাদিস রয়েছে সুনান সহিহ বুখারী, সেটা রয়েছে সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1746, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তার জন্য রয়েছে ইফতারকারীদের সমান সওয়াব, এবং এজন্য তাদের সওয়াব থেকে কিছুই হ্রাসপ্রাপ্ত হবে না। অর্থাৎ ধরুন আপনি 5 জন ব্যক্তিকে ইফতার করিয়েছেন, তাহলে ওই 5 জন ব্যক্তি রোজা রেখে যে সওয়াবটা, রোজার যে সওয়াবটা, এই সওয়াবটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আবার যাদেরকে আপনি আমন্ত্রণ জানাইছেন তাদের যে সওয়াবটা কমে যাবে এমনটা কিন্তু না, তারাও কিন্তু সওয়াবটা পাবে। আবার এই রমজান মাসে আল্লাহ রাসূল কিন্তু বেশি বেশি করে ইবাদত করত। আল্লাহ রাসূল ইতিকাফ করত, যাকাতুল ফিতর দিত, লাইলাতুল কদর অন্বেষণ করত। এবং এই লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে সূরা কদরের 3 নম্বর আয়াতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই মাসে একটি রাত রয়েছে, যেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, যে সময়তে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে সে রাতের মর্যাদা কিন্তু বেড়ে গেছে। যেমন কোরআন নাজিল হওয়ার কারণে যেমন রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে যখন কোরআন নাজিল হয়েছে সেই সময়ের মর্যাদাও কিন্তু বেড়ে গেছে। সেই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেননা এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আর এই রমজান মাসে উমরা করার ফজিলত, সহিহ বুখারী 1690 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে উমরা করা হজ্জের সমতুল্য, অথবা আমার সাথে হজ করার সমতুল্য। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রমজান মাসে ইবাদত করার গুরুত্ব অনেক বেশি। যেমন এই রমজান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ইবাদত করত। আল্লাহ রাসূল ইতিকাফ করত, গোটা মাস রোজা রাখতো, তারপরে বেশি বেশি করে ইবাদত করত, রাতের বেলা সালাত আদায় করত। আর আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে তারাবিহ। এখন তারাবিহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 38, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রাত জেগে সালাত আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলা হচ্ছে যে ঈমানের সঙ্গে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশায়, অর্থাৎ নেকি অর্জনের উদ্দেশ্যে হতে হবে, সেটা যাতে লোক দেখানোর উদ্দেশ্যে না হয়। এবং এখানে কিয়ামে রমজান সম্পর্কে বলা হচ্ছে। কিয়ামে রমজান বলতে কি বোঝানো হচ্ছে? কিয়ামে রমজান, এটা ধরেন আপনি প্রথম রাতে পড়েন বা শেষ রাতে পড়েন, এটা কিয়ামে রমজানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং তারাবিহ এর সালাতু কিন্তু কিয়ামে রমজানের অন্তর্ভুক্ত। তারাবিহ বলতে বোঝানো হয় বিশ্রাম করা, অর্থাৎ যে সালাত বিশ্রাম করে আদায় করা হয়, ধীরে ধীরে আদায় করা হয়। এই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত এই সালাতটি মসজিদে নববীতে চালু করেন। তারপরে উম্মতের উপরে এটা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আবার এই সালাতটিকে বন্ধ করে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1129, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা মসজিদে সালাত আদায় করলেন, তাতে লোকজন তার সাথে সালাত আদায় করলো। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন, তাতে লোকজন আরো বৃদ্ধি পেল। তৃতীয় কিংবা চতুর্থ রাতে অনেক লোকের সমাগম হলো, কিন্তু সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন না। সকাল হলে তিনি বললেন, তোমরা যা করেছো তা আমি দেখেছি, কিন্তু তোমাদের উপর এই সালাত ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় আমি উপস্থিত হয়নি। বর্ণনাকারী বলেন যে ঘটনাটি রমজান মাসে ঘটেছিল। সুনানে তিরমিজি 806 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 25শে রমজানের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন মধ্যরাত পর্যন্ত। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, বাকি রাতে যদি আমাদের নিয়ে সালাত আদায় করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মান কামা মা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। নিশ্চয় যে ব্যক্তি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত সালাত আদায় করবে, তার আমলনামায় সারা রাত সালাত আদায়ের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের মসজিদে যদি ইমামের সাথে তারাবিহ সালাত আদায় করার ব্যবস্থা থাকে, তাহলে আপনারা অবশ্যই সেই সালাতটি কিন্তু আদায় করবেন। আর যদি মহিলাদের ব্যবস্থা থাকে, তাহলে মহিলারাও আদায় করবে, কোনো সমস্যা নেই।
সহিহ বুখারী হাদিস নম্বর 900, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদের মসজিদে আসতে বাধা দিও না। সুতরাং মহিলারাও তারাবির সালাত মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে পারবে যদি সেখানে ব্যবস্থা করা থাকে। এবার আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব, এটা আমার আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, যে তারাবির সালাত এটি আসলে কত রাকাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2013, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হলো যে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি রূপ ছিল। তিনি বললেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, রমজান মাসে এবং রমজান ব্যতীত অন্যান্য মাসে তিনি 11 রাকাত হতে বৃদ্ধি করতেন না। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান ব্যতীত অন্যান্য মাসে তিনি 11 রাকাত হতে বৃদ্ধি করতেন না। আরেকটি হাদিস মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1302, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটার বর্ণনাকারীকে ভুলে গেছি আমি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ও তামিম আদ-দারিকে আদেশ করলেন যেন তারা লোকদেরকে নিয়ে রমজান মাসের 11 রাকাত সালাত আদায় করে। অর্থাৎ এই হাদিসও কিন্তু 11 রাকাতের কথা উল্লেখ করা আছে, মিশকাতুল মাসাবি 1302 নম্বর হাদিস। আর অনেকে বলে থাকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 20 রাকাত তারাবির আদেশ দিয়েছিলেন, যেটা সহিহ সনদে প্রমাণিত নয়, কিন্তু এই 1302 নম্বর হাদিস এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাতের আদেশ দেননি, বরং 8 রাকাতের আদেশ দিয়েছেন। এবং অনেকে বলে যে আহলে হাদিসরা নাকি খোলাফায়ে রাশিদিনকে মানে না। তাহলে আমরা তো খোলাফায়ে রাশিদিনকে মানতেছি, কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটার উপরে আমরা আমল করতেছি, আলহামদুলিল্লাহ। আর তারাবিহ সম্পর্কে বাকি আলোচনাগুলো আমাদের বাকি আলোচকরা আলোচনা করবে। আমাদের রনক ভাই আছে, 2 জন রনক ভাই আছে, আরো ভাই রয়েছে আমাদের, তারা আলোচনা করবে তারাবিহ সম্পর্কে বাকি আলোচনাগুলো। তো আমি আমার আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার কাকে দিব? আচ্ছা রনক, তুমি আলোচনা করো এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার ক্যামেরাটা একটু ঠিক করো, মানে মাথা যাচ্ছে। ক্যামেরাটা একটু ঠিক করে নেন ভাইজান, হ্যাঁ, একটু ক্যামেরাটা ঠিক ক্যামেরাটা করে একটু নিন। ঠিক করো, মানে মাথা কেটে যাচ্ছে তোমার। হ্যাঁ, এই যে কি হয়েছে, আবার শুরু করেন, প্রথম থেকে শুরু করেন। রোটেশন করো, মানে ফোনকে ঘুরিয়ে নাও। ঠিক আছে এবার? ঠিক আছে, তবে ক্যামেরাটা ফোনকে এভাবে নিন রোটেশন। আমাদের মতো। ভাই বলেন, আপনি বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো যাই হোক, আজকে আলোচ্য বিষয় ছিল রমজানের গুরুত্ব এবং তারাবি আলোচনা কেন্দ্রিক। আপনারা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন ব্রাদার শরীফ ভাইয়া এবং ছিল সাথে আরমান, এছাড়া আরো আলোচক বৃন্দ আছে। তো আজকে রমজানের যে বিষয়ে গুরুত্ব যে দিকগুলো রয়েছে, আমরা অনেকে ফজিলত সম্পর্কে জানি, অথবা রমজানের গুরুত্বটা কতটা বেশি, কেন রমজান আমাদের জন্য এতটা মানে কাছে, এতটা গুরুত্ব হিসেবে কাজ করে, এবং এগুলোর অনেকগুলো আমল রয়েছে। তো সাম্প্রতিক যে বিষয়গুলো হচ্ছে যে রমজান যখন আসে তখন আমাদের বাংলাদেশে এবং অন্যান্য জায়গাতে হয় কিনা আমি জানি না, তবে বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা ঝামেলা বা সমস্যার দিকে পড়তে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে রমজান মাস আসার কয়েকদিন আগেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ ব্যবসায়ীদের একটা সমস্যা হয় যে যেটা হচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়াটা, এটা ইসলামে একেবারেই নিষিদ্ধ। কিন্তু জানি না তারা আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে জানিয়ে দেওয়া যে যারা ব্যবসায়িক কেন্দ্রিক ভাইরা আছে, যদি আমাদের আলোচনাগুলো শুনেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, আশা করছি। তো শুরু করছি। তো ব্যবসায়িক ভাইদের জন্য আমাদের প্রথম উপদেশ হবে যে এই যে আপনারা দ্রব্যমূল্যগুলো এগুলো কমিয়ে নেন, এগুলো বাড়িয়েন না। এগুলো রমজান মাস, বিশেষ করে রমজান মাসে তো অবশ্যই করিয়েন না।
কারণ এটা একটা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, পুরো একটা মাস জুড়ে একটা মুসলিমদের অনেক কাজ থাকে। বিশেষ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তারা যে নেক আমলগুলো করতে হয়, আমাদের যে নেক আমলগুলো করতে হয় তার ভিতরেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা জানি যে সূরা সূরা মুতাফফিফিন সূরা নাম্বার ৮৩ আয়াত নাম্বার ১ থেকে এবং ৩ পর্যন্ত যদি আমরা পড়ি, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই মুতাফফিফিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনের মাপ কমে করে দেয়। অর্থাৎ যে আমরা যে অনেক সময় দেখা যায় যে ওজনের মাপটা কমিয়ে দিই এবং টাকার পরিমাণটা হয়তো বা রেখে দিই। আবার দেখা যায় অনেক সময় যে আমরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিই কিন্তু ওজনটা ঠিক রাখি। তো এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এটা মানে একেবারে ধ্বংস হওয়ার মতো একটা কথা বলেছে। যার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা লোকদের কাছ থেকে একেবারে মেপে নেওয়ার সময় পূর্ণতা গ্রহণ করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা মেপে দেয় তখন মানুষদেরকে কম করে দেয়। অর্থাৎ আমরা ওজনে কম করে দিচ্ছি, এরকম যদি কোনো ধরনের আপনার যদি কাজ করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশটা দিয়েছে যে এটা থেকে সতর্কতা অবলম্বন করতে বলেছে। এছাড়া সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার ৩৫ এবং সূরা রহমান আয়াত নাম্বার ৯ এগুলোতে আপনারা পাবেন। এছাড়াও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা পাওয়া যায় যেটা সিলসিলা হাদিসে সহিহাতে ১০৬ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে জাতি মাপ ও ওজনে কম করে দেয় ওই জাতিতে খাদ্য সংকটে ভুগবে এবং দুর্ভিক্ষ এবং আযাব এবং জালেমের শাসকের অত্যাচারে শিকার হবে। এটা সিলসিলা হাদিসে সহিহাতে এসেছে। এছাড়াও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আরো আগে আমরা জানি যে শুআয়ব আলাইহিস সালামের ঘটনা। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন তিনি খাতিবুল আম্বিয়া, অর্থাৎ যে নবীদের মধ্যে বাগ্মী ছিলেন, সর্বশ্রেষ্ঠ বাগ্মী ছিলেন। তো খাতিবুল আম্বিয়া যিনি শুআয়ব আলাইহিস সালাম, ওনার যে ঘটনাটা, উনি একদিন তার কওমের অবস্থা দেখছিলেন এবং কওমের অবস্থা দেখার সময় উনি দেখছেন যে ওজনে কম মাপে করে দিচ্ছিল। তো সেই সময় আহ শুআয়ব আলাইহিস সালাম তখন তিনি তার কওমকে বলছেন, হে আমার কওম, তোমরা পরিমাণে ওজনে পরিপূর্ণতা দাও এবং মানুষকে তাদের পণ্য কমে দিবে না। এটা হচ্ছে যে সূরা আরাফ আয়াত নম্বর 25 পাবেন। এছাড়াও আমরা আরেকটা হাদিস আছে যে সহিহুল জামেতে এসেছে এবং যেটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা পাওয়া যায়। সহিহুল জামে ৩২৪০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৫টি বস্তুর কারণে ৫টি কারণ হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে কেউ যখন ওজনের মাপ কম দেয় তখন তাদের জন্য খাদ্য যে শস্য উৎপাদনটা আছে সেগুলো কমে যায় এবং দুর্ভিক্ষ আরো বেড়ে যায়। তো এটা হচ্ছে সহিহুল জামে ৩২৪০ নম্বর হাদিস। এছাড়াও আমরা আল বিদায়া ওয়ান নিহায়াতেও এই ঘটনাটা পাওয়া যায় যে ওই আরবদের সমাজ বা ওই সময়কার মানে শোয়েব আলাইহিস সালামের যুগেও এটা পাওয়া যায় যে তারা লুটপাট করতো এবং মাল সম্পদ ভক্ষণ করতো এবং ওজনে মাপে কম দিত। তো আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যখন রমজান মাসটা আসে তার আগেই কয়েকদিন আগেই এটা দেখা যায় দ্রব্যমূল্য হয়তোবা কেউ কম দেয় অথবা দ্রব্যমূল্য বৃদ্ধির পরিমাণটা বাড়িয়ে দেয়। তো এরপরে সামনে যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে বাড়িয়ে দেওয়াটা এটা ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। তার আগে একটা ঘটনা বলি যে সূরা হুদের ২৭ নম্বর ২৭ নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে তারা প্রচলিত স্বর্ণ রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা রূপার কিছু অংশ কেটে দিত এবং সেটা বাজারে চালিয়ে দিত এবং শুআয়ব আলাইহিস সালাম তিনি এই কাজে নিষেধ করতেন। তো ওটা সে সময় স্বর্ণ রূপার জন্য কেটে কেটে বাজারে চালিয়ে দেওয়া শুআয়ব আলাইহিস সালাম তখন নিষেধ করতেন। আমাদের সমাজে যদি এরকম কিছু যদি কেউ যদি মানে এরকম যদি নিয়ত যদি থাকে তাহলে আমি মানে একেবারেই অনুরোধ করবো যে আপনারা এই নিয়ত থেকে বিরত থাকবেন। কারণ ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের নিয়ত গুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, তাই আমরা চেষ্টা করবো এগুলো থেকে দূরে থাকার। এছাড়া পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার ব্যাপারে যে ফাতহুল বাড়িতে একটা ঘটনা আছে যে যেখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ
তিনি একটা কথা বলেছেন, যারা পণ্য বাড়িয়ে দেয় তাদেরকে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি একজনের নাম বলেছেন, যার নাম হচ্ছে ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু আনহু। তো উনার কল নিয়ে এসে উনি ফাতুল বাড়িতে ৪র্থ খণ্ডতে ৪৪৯ থেকে ৪৫০ পৃষ্ঠায় তিনি বলছেন যে ইবনু আওফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যারা পণ্যের দাম বাড়িয়ে দেয় তাদেরকে তিনি নাজিস বলেছেন। তো নাজিস হচ্ছে তারাই যারা হচ্ছে যে ক্রেতাদেরকে, মানে প্রকৃত যারা ক্রেতা, মানে একটা বিক্রেতার ক্রেতার একটা সম্পর্ক থাকে, যারা মার্কেটিং বা সেল বিজনেস বিষয়ে জানেন তারা জানেন যে বিজনেসের ক্ষেত্রে যারা ক্রেতা থাকে তাদেরকে ঠকানোর উদ্দেশ্যে পণ্যকে উচ্চ দামে যদি করে দেওয়া হয় তাদেরকে বলা হয় নাজিস। তো এই সাহাবী যে ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে নাজিস বলেছিলেন। এছাড়াও সহিহ বুখারী 2140 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দালালি করো না, অর্থাৎ ওয়ালা তানা জাসাউ, অর্থাৎ তোমরা দালালি করো না। আর এখানে এই হাদিসে অনেকেই বলেছেন যে এটা হচ্ছে যে ওই ক্ষেত্রে বলা হয় যারা ব্যবসা পণ্যকে আহ একেবারেই মানে বিপরীত, যেটা ইসলামে যেটা নিষিদ্ধ সেগুলো কাজে ব্যবহার করে থাকে। তো এছাড়াও আরো আছে ঘটনা। আহ আবু হুরায়রা থেকে একটা বর্ণনা আছে, চমৎকার একটা হাদিস, যে হাদিসটা আমরা যদি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। আবু দাউদ হাদিস নম্বর 3450 নম্বর হাদিস। একটা ঘটনা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছিল। ব্যক্তি এসে বলছিল, হে আল্লাহ রাসূল, আপনি দ্রব্য মূল্যটা নির্ধারণ করে দেন। তারপর আরেকজন ব্যক্তি আসলো, সেই ব্যক্তি এসে একই কথা বলতেছিল, হে আল্লাহ রাসূল, আপনি দ্রব্য মূল্যটা কমিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছে যে আমি আল্লাহ এই দ্রব্য হ্রাস এবং বৃদ্ধি করার নির্ধারণ তিনি একমাত্র করে থাকে। আমি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই যেন আমার বিরুদ্ধে কারোর প্রতি জুলুম করা না হয়, অথবা আমার বিরুদ্ধে কারোর প্রতি জুলুম করার অভিযোগের সুযোগ না থাকে। এছাড়াও অন্য হাদিসে এসেছে যে একই ঘটনা, কিন্তু অন্য হাদিসে এটা এসেছে এইবারতে যে কেউ যেন তোমাদের মধ্যে কেউ যেন আমার কাছে যে জুলুমের অভিযোগ না করে। তো ওই হাদিসগুলো, এই দুটো হাদিসগুলোকে সামনে রাখলে এতটুকু বোঝা যায় যে কেউ যদি দ্রব্যমূল্য নির্ধারণ মানে হ্রাস বৃদ্ধি করতো, তখন যে অভিযোগগুলো কেউ যদি করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা অভিযোগ মনে হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই যেন, অথবা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই যাতে তোমরা যত অভিযোগের এই সুযোগটা না থাকে। তো আমি এতটুকুই বলবো যে যারা বাংলাদেশে যারা ব্যবসায়ী কেন্দ্রিক যারা ভাই ও বোনেরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে রমজান মাস এটা বরকতের মাস, এটা নাজাতের মাস। আপনার এই পুরো মাসটাকে যেন পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে নিয়াতের খালেস ভাবে নিয়াতে আপনারা এই ব্যবসাকে সুন্দরভাবে আমলের সলে দ্বারা পূরণ করুন, এবং আপনারা যাতে এই রমজানকে উপভোগ ভালো মতো করতে পারেন, এই বলে আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যাওয়ার আগে আহ আমি এতটুকু বলছি যে রনক এবং আরমান ভাই, তারপরে আমাদের শরীফ ভাই, তো ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দান করুক এই প্রোগ্রামটি করার আমিন। জন্য। আমার এটা প্রথম বক্তৃতা, আমার লাইভে আমার জীবনে প্রথম আমার এটা আসা। তো রনককে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। তার মাধ্যমে আমি এটা প্রথম আলোচনা উপস্থাপন করতে পেরেছি। এছাড়াও আমার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন কেউ, তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রনক বলো। তো ভাইজান আমি একটা কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমার একটা বিশেষ কাজের জন্য আমি আর লাইভে মানে থাকতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমত আমার মানে আচ্ছা, লাইভে সমস্যা নেই। হয়তো আমি ভেবেছিলাম যে আমি লাইভ হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু আল্লাহ তৌফিক দান করেছেন বলে কিছু কথা শেয়ার করতে পেরেছি। এখন আমার মানে একটু আচ্ছা, বিশেষ কাজ আছে, আমি ইনশাল্লাহ পরে আবার লাইভটা দেখে নিব। আচ্ছা, সমস্যা ইনশাল্লাহ। নেই তো ভাইজান? এবার, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এবার আমাদের ঠিক আবু আছে। আব্দুল্লাহ জনি। হ্যাঁ ভাইয়া, আপনি এবার আলোচনা করেন। ক্যামেরাটা অন করে আসেন ভাই।
ভাই নাই নাকি? ও, আমি কিছুক্ষণ পর কথা বলি। আচ্ছা, ভাই তো নাই, তাহলে আমি আমার আলোচনাটা কমপ্লিট করে দিই নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভয়েস তো ক্লিয়ার আছে নাকি? মানে হেডফোন ছাড়া করছি তো? আচ্ছা, তো আমার যে ক্লিয়ার আলোচ্য আসতেছে, একটু জোরে কথা বলেন। আচ্ছা, তো আমার যে আলোচ্য বিষয়টা ছিল যে তারাবি এবং তাহাজ্জুদ, এটা কি একই সালাত নাকি আলাদা আলাদা সালাত? হানাফিদের দাবি, তারা বলে যে তারাবি এবং তাহাজ্জুদ এটা হচ্ছে আলাদা আলাদা দুটি সালাত, কিন্তু আমরা বলি এটা একই সালাত, একটি অপরটি স্থলাভিষিক্ত। এটা কিভাবে? যেমন আমরা হাদিস যদি উল্লেখ করি, সহিহ বুখারীতে এসেছে কিতাবুত তারাবি হাদিস নাম্বার 2010। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কয়েকজন সাহাবীকে নিয়ে, মানে সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু এবং উবাই বিন কাব, এনারা ছিলেন এবং সেখানে মানে দেখছিলেন, তারা মসজিদে ভিজিট করতে গেলেন, গিয়ে দেখলেন যে মানে লোকেরা এলোমেলো ভাবে নামাজ পড়ছে, এলোমেলো ভাবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি এদেরকে একসাথে করে দিতে পারতাম এক ইমামের পিছনে, তাহলে কতই না ভালো হতো। দিয়ে তখন তিনি উবাই বিন কাবের সাথে এই জামাতটাকে একসাথে করে দিলেন। দিয়ে তারপর আবার হাদিসের শেষ অংশে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এটা কতই না সুন্দর নতুন ব্যবস্থা, এবং তোমরা যে এই অক্তে সালাত আদায় করছো, আর এই প্রথম অক্তে, এটা যদি তোমরা শেষ অক্তে, মানে আমরা যে তাহাজ্জুদের যে অক্ত, সে অক্তে যদি সালাত আদায় করো, সেটা উত্তম। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে উত্তম হচ্ছে মানে তাহাজ্জুদের যে ওয়াক্ত, সে ওয়াক্তে তারাবি সালাত আদায় করাটা উত্তম। কিন্তু হানাফিরা এই হাদিস দিয়ে দলিল দেয় যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। এখানে কিন্তু দুটি আলাদা নামাজের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে একটি সলাতের কথা, কিন্তু তারা ভুল করে এটাকে মানে ডাবল বানিয়ে নিয়েছে। হুম। তো আমি এখানে যদি আরো একটি দলিল উল্লেখ করি, উম, দাবি কিন্তু তাদের যে তারাবি এবং তাহাজ্জুদ এ আলাদা নামাজ, এটা দাবি করেছে হানাফি, দেওবন্দি এবং বেরলভীরা। এরাই কিন্তু কোনো সালাফ থেকে কোনো প্রমাণই নাই যে কোনো সালাফ তিনি বলেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি আলাদা আলাদা সালাত, এরকম কোনো প্রমাণ নেই। এমনকি তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও দেখাতে পারবে না যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, সম্ভবই না দেখা। কারণ এটা তারা নতুন ভাবে নিয়ে এসেছে বিষয়টা। হ্যাঁ, তো আমরা যদি দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি দুইটি অধ্যায় কায়েম করেছেন, একটা কিতাবুত তাহাজ্জুদ এবং কিতাবুত তারাবি। কিতাবুত তাহাজ্জুদের 1147 নম্বর হাদিস, 1147 নম্বর হাদিসে যে হাদিসটা নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সালাত কেমন ছিল? তো তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। 1147 নম্বর হাদিস, এটা কিতাবুত তাহাজ্জুদে। সেম হাদিস এসেছে ইমাম বুখারী, তিনি নিয়ে এসেছেন সহিহ বুখারী কিতাবুত তারাবিতে 2013 নম্বর হাদিস, একই হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 রাকাত সালাত আদায় করতেন, 11 বেশি করতেন না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এটা ফিক ছিল যে তিনি এটা বুঝতেন যে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, কিন্তু একটি অপরটি স্থলাভিষিক্ত। যেভাবে জুমা এবং জোহর একই সালাত, কিন্তু একটি অপরটি স্থলাভিষিক্ত। এখন এটা থেকে অনেক হানাফি বলে জুমা এবং জোহর এটা আবার একই হয় কিভাবে? তাদেরকে আমরা অ্যান্টিফানাম এভাবে দিতে পারি যে জুমা এবং জোহর একটি অপরটি স্থলাভিষিক্ত। আমরা শুক্রবারে জোহরের রক্তে জুমার সালাত আদায় করি। এখন যারা বলে যে এই জুমা এবং জোহর একই সালাত নয়, আলাদা আলাদা সালাত, আলাদা আলাদা সালাত, এটা যদি বলি, তো যেদিন আপনি শুক্রবার জুম্মার সালাত আদায় করেন, সেদিন কেন আপনি জোহর আদায় করেন না? এটা জবাব কিন্তু তারা দিতে পারবে না। তারা বলবে যে এটা তো কোনো নিয়ম নাই। হ্যাঁ, এটাই। আর একটি পয়েন্ট, আমরা জানি যে হানাফিদের মেয়েরা সাধারণত মসজিদে যায় না এবং তারা জুম্মার দিন জোহরের সালাত আদায় করে বাড়িতে। তো আমার কথা হলো যে জুম্মা এবং জোহর যদি দুইটা আলাদা আলাদা সালাত হয়, তাহলে কেন জুম্মার দিন হানাফি মেয়েরা জোহরের সালাত আদায় করবে? আর
হানাফি যারা রয়েছে তারা যদি কোনো কারণে জুম্মা ছুটে যায়, বা আমরা আহলে হাদিসরা যদি কোনো কারণে জুম্মা ছুটে যাই, তাহলে আমরা জোহরের সালাত আদায় করি। কেন? কারণ এটা একটি অপরটির স্থলাভিষিক্ত। এখন জুমার ফজিলত আলাদা, কাইফিয়াত আলাদা, এর তরিকা আলাদা। জুমার সালাত 2 রাকাত, জোহরের সালাত 4 রাকাত, এভাবে মানে কোয়ালিটি আলাদা, কিন্তু ওয়াক্ত একই এবং সালাতটা একই। ঠিক একইভাবে তারাবি এবং তাহাজ্জুদ এর ফজিলত আলাদা, সিস্টেম আলাদা, ওয়াক্ত আলাদা, টাইম আলাদা। হ্যাঁ, তবে তারাবি যদি কেউ তাহাজ্জুদে রক্ত পড়ে সেটাও জায়েজ, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে মূল কথা যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি একই সালাত, একটি অপরটি স্থলাভিষিক্ত। এখন অনেকে মনে করতে পারেন এটা আমার মুখের দাবি। এটা শুধু আমার মুখের দাবি না, হানাফিদের ইমাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার দরসে তিরমিজি 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 766, বাংলা তাদেরই অনুবাদ, আমাদের অনুবাদ না, সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে তারাবি এবং তাহাজ্জুদ একটি অপরটির স্থলাভিষিক্ত। আমি স্ক্রিনটা শেয়ার করলে আপনারা দেখতে পাবেন। জাস্ট ওয়েট এ মিনিট। স্ক্রিন দেখা যায়? এই যে দেখুন, এটা 10 তিরমিজি 2য় খণ্ড, হ্যাঁ, দেখা যায়। আনোয়ার ল্যাব। হ্যাঁ, এটা কিন্তু তাদেরই প্রকাশনী। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে এটা আহলে হাদিসদের বানানো। জি না, এটা তাদের প্রকাশনী। পৃষ্ঠা নাম্বার আমরা চলে যাব 766। এই যে 766 নাম্বার পৃষ্ঠা, একদম শেষের দিকে। একদম শেষের দিকে যদি পড়ি, এই যে এখান থেকে পড়ুন। হ্যাঁ, এই যে এখান থেকে সার কথা, নিঃসন্দেহে তাহাজ্জুদ ও তারাবি ভিন্নতা প্রমাণিত। আমরা বলি তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা সালাত, ভিন্নতা প্রমাণিত, কিন্তু একটি অপরটির স্থলাভিষিক্ত। দেখুন, তবে ভিন্নতা সত্ত্বেও এটি দুটি হতে একটি নামাজ অপরটির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি যেমন যদি তাহাজ্জুদের সময় তারাবি পড়া হয়, তাহলে এর আয়তায় তাহাজ্জুদ নামাজ আদায় হয়ে যাবে, যেমন অন্যান্য নফল সালাতের ক্ষেত্রে হয়ে থাকে। যথা যদি চাষের সময় সূর্যগ্রহণের নামাজ তাহাজ্জুদের সময় আদায় করা হয়, তবে এর অধীনে তাহাজ্জুদ নামাজও আদায় হয়ে যাবে। যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আলোচ্য অনুচ্ছেদের হাদিসটি একই কথা বলে। হাদিসটির 3য় দফায় ঘটনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ রাত তারাবি নামাজ ইমামতি করেছেন। আচ্ছা, এই হাদিস যেটা উল্লেখ করা আছে এটা আপনারা পাবেন, এটা হচ্ছে এই হাদিসটা রয়েছে তিরমিজিতে 806 নম্বর হাদিস, জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 806। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে দেখুন। প্রবলেম করছে নেটে। আচ্ছা, আমি বলে দিই। হ্যাঁ, তিরমিজি হাদিস 806, ইবনে মাজাহ 1327 এবং সুনান আবু দাউদ 1375 যে হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন সালাত আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে মসজিদে। 23 এর রাত্রি, 23, 25 এবং 27 এর রাত। এই 3 দিন তিনি এত লাস্টের দিন 27 এর রাত তিনি এত দীর্ঘ সালাত আদায় করেছেন যে সাহাবীরা মনে করছিলেন যে আমাদের হয়তো সাহারির ওয়াক্ত ছুটে যাবে, এরকম অবস্থা। আমার প্রশ্ন, আল্লাহ রাসূল এতক্ষণ ধরে যে সালাত আদায় করলেন যে তারাবি না সাহারির ওয়াক্ত ছুটে যাবে, তো সেই দিন আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদ আদায় করলেন? এবং যে অনেকগুলো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো একটি দিনও তাহাজ্জুদের সালাত কাজা করেননি। আমার প্রশ্ন যে যেদিন আল্লাহ রাসূল দীর্ঘ টাইম ধরে সালাত আদায় করলেন তারাবির, সেদিন তাহাজ্জুদ কখন পড়লেন? উত্তর তাদের কাছে নাই। তারা তারা কিন্তু বলে দিয়েছে যে একটি অপরটির স্থলাভিষিক্ত হতে পারে এখানে। শুধু এটাই না, তা মাসিক আল কাউসার আমরা সবাই জানি, এটা হানাফিদের পত্রিকা। সেখানেও তারা বলেছে যে তারাবির ওয়াক্তে যদি তাহাজ্জুদ পড়া হয় তাহলে একটি অপরটির স্থলাভিষিক্ত হয়ে যাবে। হুম, এগুলো দেখাই না দেখালে ফের বলবে যে আমরা হয়তো বানিয়ে বানিয়ে কথা বলছি। এটা আর একটা প্রবলেম। স্ক্রিন কি দেখা যাচ্ছে?
এই যে এটা মাসুদ আল কাউসার পত্রিকা, নভেম্বর 10, 2050 নম্বর প্রশ্ন। আবু জাফর মোহাম্মদ হুসাইন, উত্তরা ঢাকা থেকে তিনি প্রশ্নটি করেছিলেন। উত্তর দিতে গিয়ে অনেকগুলো কথা যে খোলাফায়ে রাশিদিন এইগুলো আছে। যে শেষে কি বলছে দেখুন, তারাবির নামাজে দীর্ঘ কিরাত পড়ার কারণে তাহাজ্জুদের সময় হয়ে গেলে ভিন্নভাবে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, তখন তারাবি এর স্থলাভিষিক্ত হয়ে যাবে। এ সংক্রান্ত কয়েকটি হাদিস নিম্নে উল্লেখ করা হলো। যেগুলো দেখুন, ওই হাদিসগুলো দিয়েছি যেগুলো আমরা উল্লেখ করেছি, যে নোমান ইবনে বাশির থেকে 23 রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধরাত পর্যন্ত পড়লেন, 27 দিবাগত রাত এত দীর্ঘ নামাজ পড়লেন যে সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা হলো। হ্যাঁ, একই হাদিস, মানে আমরা যে দলিলগুলো দিই না, তারা সেই একই দলিলগুলো দিয়েছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে তারাবি এবং তাহাজ্জুদ একে অপরটির স্থলাভিষিক্ত, দুটি একই সালাত না। আর এখানে আর একটি বিষয় আমি ক্লিয়ার করে দিই, তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এটা তাদের দাবি। তো এটার জন্য তাদেরকে দলিল পেশ করতে হবে যে হ্যাঁ, এই যে দেখো তারাবির সালাত এটা, তাহাজ্জুদের সালাত এটা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা সালাত। বা কোন ইমাম তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, কারো থেকে এটা প্রমাণিত হবে না। কারণ কি, তারা এরা হচ্ছে মানে আপনার ব্রিটিশ জামানায় এসে এগুলো করেছে। দেখুন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় 1866 সালে 30 মে, অর্থাৎ আজ থেকে 157 বছর আগে। এবং আহমদ রেজা খান বেরলভীর জন্ম হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1866 আগে কোনো দেওবন্দি বেরলভী বলে কেউ ছিল না পৃথিবীতে। তারা এসে সর্বপ্রথম দাবি করে যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি আলাদা আলাদা সালাত। আর এটা দেখুন একবার, এটা হচ্ছে সহিহ বুখারী, দেখতে পাচ্ছেন? সহিহ বুখারী তাহাজ্জুদ অধ্যায়। হ্যাঁ, এটা আহলে হাদিসদের আপনাদের দিক থেকে দেখার দরকার নেই, আপনার নিজস্ব হানাফিদের প্রিন্ট দেখুন, দেওবন্দের প্রিন্ট দেখুন, যেটা দেখুন, এটা তাহাজ্জুদ অধ্যায়। এই যে হাদিস 1147 নম্বর, যে রমজান মাস এবং অন্য মাসে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। এটা তারাবি অধ্যায়ের হাদিস, সেম হাদিস আপনার তাহাজ্জুদ অধ্যায়। এবার দেখুন 2013 নম্বর হাদিস, সলাতুত কিতাবুস সলাতুত তারাবি 31 নম্বর অধ্যায়, বাব নাম্বার 31, 2013 নম্বর হাদিস। হ্যাঁ, সেম হাদিস, যে 11 রাকাতের বেশি বৃদ্ধি করতেন না। আমরা স্পষ্ট কি হলাম, তারাবি এবং তাহাজ্জুদ দুটি একই সালাত। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে 1200 বছর আগে তিনি দুটি আলাদা আলাদা অধ্যায় একই হাদিস নিয়ে এসে এটি বুঝাতে চেয়েছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা কোনো সালাত না, একই সালাত। এবং এখানে 11 রাকাতের কথা আছে। এখন আমরা আর একটু যদি কিছু দিতে চাই, যে অনেকে বলে যে আহলে হাদিসরা 20 রাকাতের হাদিসকে মানে না, অথচ উমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, এটা তারা বলে আমাদেরকে। তো এটার একটা অ্যান্টিভেনাম দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এই প্রশ্নের জবাবটা আমাদের হানাফিদের একজন আলেম জনাব মানে আইনুল হুদা তিনি দিবেন, যে আসলে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। মুয়াত্তা ইমাম মালিক সেখানে আছে যে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন এবং তারাবির জামাত হয়েছে 11 রাকাতের। আমারা ওমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকা'a। সনদটা আমি যতটুকু জানি সহিহ। মুয়াত্তা ইমাম মালিক সেখানে আছে যে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন এবং তারাবির জামাত হয়েছে 11 রাকাতের। আমারা ওমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকা'a। সনদটা আমি যতটুকু জানি সহিহ। আচ্ছা, আপনারা দেখলেন তিনি মানে হানাফি ইমাম তিনি স্বীকার করলেন যে তারাবি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাত চালু করেছিলেন। এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন যে এই ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব তামিম আদ-দারিকে আদেশ করলেন যে লোকদেরকে নিয়ে যেন 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এটা আপনারা মিসকাতে পেয়ে যাবেন হাদিস নম্বর 1302 এবং মুয়াত্তা মালিক 253 নম্বর হাদিস। সনদ সহিহ একদম। এই সনদের উপর মানে কোনো জারহা দেওয়ার মতো কোনো ইয়ে আসেনি আজ পর্যন্ত।
হ্যাঁ, একদম সহি সনদ। তারাবি 11 রাকাত, এবং তারাবি এবং তাহাজ্জুদ দুটি আলাদা আলাদা সলাৎ নয়, দুটি একই সলাৎ, একটি অপরটির স্থলাভিষিক্ত। কেউ যদি তারাবির সলাৎ আদায় করে তাকে আবার তাহাজ্জুদ পড়তে হবে না, আবার কেউ যদি তাহাজ্জুদ সলাৎ আদায় করে তাকে নতুন করে আবার তারাবি পড়তে হবে না। এখন আমার আলোচনা থেকে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি আলাদা আলাদা সলাৎ নয়, দুটি একই সলাৎ। মানে রমজান মাসে এসে এটা তারাবি হয়, যেভাবে জোহরের সলাৎটা শুক্রবারে গিয়ে জুম্মার সলাৎ হয়, তবে এর ফজিলত আলাদা, মানে সিস্টেম আলাদা, অনেক কিছু আলাদা, পার্থক্য আছে। তার মানে এই না দুটো এক আলাদা সলাৎ। দুটো আলাদা সলাৎ, এই দাবি সর্বপ্রথম দেওবন্দি বেরলভীরা করেছে ইংরেজদের জামানায়। এর আগে কেউ এটা দাবি করেনি যে দুটো আলাদা সলাৎ। হ্যাঁ, এবং আমার আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ যেটা ছিল যে তারাবিকে কেন্দ্র করে কিছু বিদআত। আমাদের সমাজে তারাবি পড়ে মানুষ, ঠিক আছে, ভালো কথা। এবং আবার এখানে একটি কথা বলে দিই যে আমি যেটা মনে করি তারাবি এটা নফল সালাত, তারাবি নফল সালাত। তবে হানাফিরা একটি দলিল দিয়ে বলে যে এই তারাবিকে আল্লাহ রসুল তিনি সুন্নাত করেছেন। দলিলটা হচ্ছে ইবনু মাজাহ হাদিস নাম্বার 1328 এবং নাসাই 2210। তবে হাদিসটি সনদ জয়ীফ, এটা জেনে রাখুন যে হাদিসটি সনদ জয়ীফ। হ্যাঁ, যদি কেউ দেখতে চান আমি দেখিয়ে দেবো এখনই, হাদিসের সনদটা একদম জয়ীফ। আচ্ছা, বাইরে নয়েজ হচ্ছিল যে কারণে আমি এটা অফ করলাম। এই যে আমাদের আহ, এই যে আমাদের আইনুল হুদা হাফিজাহুল, তিনি যে হাদিসটা পড়লেন, এই যে এই হাদিস দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াবেন কাব তামিম আদ-দারিকে আদেশ করলেন তারা যেন লোকদেরকে নিয়ে রমজানে 11 রাকাত তারাবিয়ার সালাত আদায় করে। হ্যাঁ, এই হাদিসটা কিন্তু পড়লেন মুওয়াত্তা মালিক, হাদিসের সনদ সহিহ একদম। আর তারা যে আরেকটি হাদিস দিয়ে বলে, এই যে সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 1328, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সাওমকে ফরজ করেছেন এবং আমি তোমাদের উপর মানে দণ্ডায়মান হওয়া, রাজ্যে ইবাদত করাকে সুন্নাত করেছি, অর্থাৎ তারাবির সালাত সুন্নাত। এই দলিল দিয়ে তারা প্রমাণ করতে চায়। তবে এর সনদটা জয়ীফ। হুম, সনদটা জয়ীফ। আমাদের শাইখ জুবাইর আলী জায়র রাহিমাহুল্লাহ তাহকিক, এখানে দেখতে পাচ্ছেন, সনদটা একদম জয়ীফ। এই সনদকে সহিহ প্রমাণ করা হাসানও না, এটা জয়ীফ সনদ একদম। হ্যাঁ, এখান থেকে ক্লিয়ার আশা করি বিষয়টা। এবং আমার আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ যে তারাবি কেন্দ্র করে কিছু বিদআত। আমাদের সমাজে তারাবির সালাত আদায় করে এবং বলে যে মানে 4 রাকাত পর পর একটি দোয়া পড়ে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি বলে একটি দোয়া পড়ে, এবং এরপরে মুনাজাতও করে আবার। আর অনেকে আছে 20 রাকাত পর একটি, মানে 20 রাকাত যখন শেষ হয়ে যায় তারপর মুনাজাত করে, লম্বা মুনাজাত, বা 4 রাকাত পর পর মুনাজাত করে। তো এই বিষয়টা সম্পূর্ণ জাল এবং এই আমলটা বিদআত। এই যে হাদিসটা এসেছে না, সম্পূর্ণ বানোয়াট হাদিস। এবং এই বিষয়ে আমাদের শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বইয়ের 498 থেকে 500 পৃষ্ঠা পড়বেন, একদম ডিটেলস পেয়ে যাবেন সেখানে, যে তিনি এগুলোকে একদম জাল ভিত্তিহীন বানোয়াট বলে দিয়েছেন এবং এর কোনো সনদ প্রমাণিত নাই, সনদই নাই। হ্যাঁ, তো আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার। এবং এটা বিদাত, আর বিদাতের পরিণাম আমরা জানি সবাই, বিদাত কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। সুনান নাসাই হাদিস নাম্বার 1578 এবং 1581 পেয়ে যাবেন। তো আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি, আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আমার অবস্থানটা পরিষ্কার করে নি, তারাবির সালাত নফল, নফল সালাত, এটা 2 রাকাত করে আমরা পড়তে পারি। 8 রাকাত হচ্ছে সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। 8 রাকাত তারা জামাতে চালু করেছিলেন, হ্যাঁ, সহি সনদে প্রমাণিত। এবং 20 রাকাতের যতগুলো হাদিস রয়েছে সবগুলো জাল অথবা জয়ীফ। আমাদের রুকন যদি আসতো তাহলে বিষয়গুলো ক্লিয়ার হতো, কারণ ওর কাছে হাদিসের তাহকিকগুলো ছিল। হ্যাঁ, তো যাই হোক, তারাবির সালাত এটা সুন্নাত। 20 রাকাত পড়া বিদাত না, 20 রাকাত পড়া জায়েজ, সমস্যা নেই। কেউ চাইলে 20 রাকাত পড়তে পারে, 36 রাকাতও পড়তে পারে, তবে ধীরে স্থির ভাবে যদি সামর্থ্য অনুযায়ী পড়বে, এটা হচ্ছে আমার মত। 8 আর 20 নিয়ে মারামারি না করে আমরা সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী আমরা তারাবির সালাত পড়বো ইনশাল্লাহ।
তো যাই হোক, আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। এবার আমাদের আব্দুল্লাহ জনি ভাই আলোচনা শুরু করুন। আপনার মাইক কান মিউট করে আলোচনা শুরু করুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك رواه ابن نسائي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, এরকম একটি চমৎকার প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই লাগছে। খুবই মনোমুগ্ধকর আলহামদুলিল্লাহ, এবং যারাই আলোচনা করেছে অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো ফুটিয়ে তুলেছে এবং বিষয়ের সাথে প্রাসঙ্গিক। রমাদানের গুরুত্ব এবং তারাবি, সর্বপ্রথম ধন্যবাদ রনক ভাইকে, এবং আমি মনে করি যে এখানে থ্রিফল রনক, ব্রাদার তিনজনের রনক, আরেকজন সম্ভবত শরীফ ভাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আলোচনা করেছে শুরুর দিকে, খুবই ভালো লেগেছে। এখানে কোনো কিছু বাদ নেই, সবকিছু চলে এসেছে। তো আমি দুই একটি বিষয় একটু অ্যাড করে দেব। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটি নাসাইর হাদিসে এসেছে 2106 নম্বর হাদিসে, আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, তোমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে রমাদান, এটি হচ্ছে যে বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। তো যেটি আমাদের একেবারেই সন্নিকটে, আগামীকাল অথবা পরের দিন যাদের উপর নির্ভর করে হবে, তো অতি সন্নিকটে রমাদান। তো এই রমাদানের গুরুত্ব কত যে অসীম, এবং আমাদের পূর্বের ভাইয়েরা খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে এনেছেন কোরআন থেকে হাদিস থেকে, যথেষ্ট ভালো লেগেছে। তো রমাদান হচ্ছে যে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং একজন মানুষের জীবনে পাপ মোচনের বড় একটি পথ, যেটি হচ্ছে যে ফরজ। যে সহিহ বুখারীর 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে কালিমা, 2 নাম্বার হচ্ছে যে সালাত, তারপরে হচ্ছে যাকাত, তারপরে হচ্ছে যে সিয়াম। তো তাহলে 5টি বুনিয়াদের ভিতরে একটি হচ্ছে যে সিয়াম। আর সিয়ামের গুরুত্ব যে অপরিসীম, যেটি পাওয়া যায়, এটিও এসেছে যে নাসাইতে 2223 নম্বর হাদিসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু উমামা জিজ্ঞেস করেছে যে সবথেকে উত্তম একটি উপদেশ দেওয়ার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আলাইকুম বিসাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সাওমকে আঁকড়ে ধরো, সিয়ামকে, যার সমতুল্য কিছুই নেই। সুবহানাল্লাহ। তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, তার মানে তুমি সিয়াম রাখো, আর এর ধারে কাছে এর সমতুল্য কোনো কিছুই নেই। এবং সিয়ামের গুরুত্ব নিয়ে আরেকটি চমৎকার হাদিস, যেটি মুসনাদ আহমেদ গ্রন্থে পাওয়া যায়, 23372 নম্বর হাদিস, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কিছু দান করে আর যদি তার মৃত্যু এসে উপনীত হয়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তারপরে বলছে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম রাখে আর যদি
তার মৃত্যু এসে উপনীত হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তারপরে বলছে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার জীবনের পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ সে যদি মারা যায় তাহলে সে জান্নাতি। এখানে যে 2 নম্বরে যে বিষয়টি উল্লেখ করেছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি সিয়াম রাখে আর যদি সে মারা যায় তাহলে সে হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই যে সিয়াম রাখা কত যে গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর হাদিসে এসেছে 2840 নম্বর হাদিসে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একটি সিয়াম রাখে তাহলে তার মুখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেয়। সুবহানাল্লাহ। এবং একই হাদিস, এরকম আরেকটি হাদিস রয়েছে যেটি সহিহ তারগিব ও তারহিব গ্রন্থে পাওয়া যায়, 3336 নম্বর হাদিস। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি সিয়াম থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি খাদ খনন করে দেয়, যার দূরত্ব হচ্ছে যে আসমান থেকে জমিনের মানে দূরত্ব, আসমান থেকে জমিনের যত দূরত্ব। সুবহানাল্লাহ। তো সিয়ামের রয়েছে যে অগণিত গুরুত্ব, মাহাত্ম্য, যেটি বলার অপেক্ষা রাখে না। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেটি সূরা বাকারার সূরা নাম্বার 2 আয়াত 183 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আমার আজকে সংক্ষিপ্ত কথা এই আয়াত থেকে, যার শেষে বলছে যে আল্লাহ তাআলা বলছে যে হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপরেও ফরজ করা হয়েছে। তো বলছে যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। আসলে তাকওয়া হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা হচ্ছে যে একজন মানুষ বাঁচার জন্য সে কোনো একটা ঢাল খুঁজবে, কোনো একটা ঢাল বাঁচার জন্য। তো সে ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকবে এবং ভালোর দিকে ধাবিত হবে। এই যে ক্ষতি তাকে স্পর্শ না করে, এটার জন্য হচ্ছে যে তাকওয়া। তাকওয়া হচ্ছে যে তাহলে আত্মরক্ষা, নিজেকে রক্ষা করার জন্য। একজন ব্যক্তি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সে নিজেকে সেভ করতে যত প্রচেষ্টা রয়েছে সব হচ্ছে যে তাকওয়া। তাহলে বলছে যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া কি? যে সূরা হুজুরাতের 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি হচ্ছে যে সবথেকে মর্যাদাবান, যে তাকওয়ার দিক থেকে অগ্রগামী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে যে হবে মর্যাদা সম্পন্ন, যিনি তাকওয়ার দিক থেকে অগ্রগামী হবে, সবথেকে বেশি যার তাকওয়া হবে। আর এই তাকওয়া অর্জিত হয় কোন পথে? সেটা হচ্ছে সিয়াম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে যাতে তোমরা এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। আর যখন একজন ব্যক্তি সিয়াম থাকে তখন পৃথিবীর কোন ব্যক্তির ভয়ে কিন্তু তিনি সিয়ামটা ভাঙে না। যে এমনও জায়গাতে কেউ নেই তারপরে তিনি সিয়ামটা ভাঙছেন না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তার ভিতরে এরকম একটি চিন্তা জাগ্রত হয় যে আমি বাড়ির মধ্যে থাকলেও, আমি একাকী থাকলেও, নির্জন কোন মরুভূমিতে, নির্জন কোন জায়গাতে থাকলেও কেউ যদি নাও দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই দেখছেন। আর এই ভয়ে তিনি যে ভাঙছেন না। হতে পারে তিনি যদি পানির নিচে যদি এক ডুব পানি খায়, কেউ দেখবে না, তারপরে তিনি খাবেন না, তিনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর থেকে আল্লাহ দেখছেন অবশ্যই। তো এই যে মানুষের মধ্যে একটা তাকওয়া, আল্লাহ ভীতি, তাহলে তিনি পাপ কাজ করার সময় তেমনটি ভাববেন যে আমি যে অন্যায় কাজটা করছি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখছে। আমি যে অসৎ ব্যবসা করছি, আমি যে অন্যায় কাজ করছি, আমি যে পাপে লিপ্ত রয়েছি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখেন। তাহলে সে পাপ থেকে যাতে সংযম, যাতে বিরত হতে পারে, এই শিক্ষা দেওয়ার জন্যই আমাদের কাছে এসেছে সিয়াম। আর তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় হচ্ছে যে একজন মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ। আল্লাহকে চিনা, আল্লাহকে ভয় করা, এটি হবে যে একজন মানুষের মুমিনের জীবনের সবথেকে
বড় প্রচেষ্টা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলছে, এটি সূরা মুহাম্মদে পাওয়া যায় 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে ফা'লাম জ্ঞান অর্জন করো, আগে তোমার রবের স্বীকৃতি দেওয়ার আগে চিনে নাও, জেনে নাও, জ্ঞান হাসিল করো। এবং যখন কবরে একজন মানুষ যাবে, তাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে তার রব সম্পর্কে, মান রব্বুকা, তোমার রবকে। তাহলে রব সম্পর্কে জানা, রবকে ভয় করা, এই শিক্ষা হচ্ছে পৃথিবীর যত শিক্ষা আছে তার উপরে, সব থেকে উপরে, টপ লেভেলের। যেটা সূরা আলাক 96 নম্বর সূরার 1 নম্বর আয়াতে এসেছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন সে রবের নামে পড়াশোনা করো, সে রবের নামে জ্ঞান হাসিল করো। এটি হবে যে একজন মানুষের জীবনে সব থেকে বড় চেষ্টা থাকতে হবে যে রব সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে। এটি হচ্ছে একেবারেই যে প্রধান। যতই সে যে অন্যান্য বিদ্যা অর্জন করুক, যদি সে রবকে না চিনে তাহলে সব পণ্ড হয়ে যাবে, যত তার শিক্ষা আছে। যে একজন মানুষ ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত তিনি যে মর্যাদাবান মনে করুক এই কাজকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সম্পর্কে সে অজ্ঞ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি না চিনে, তাহলে তার এই জ্ঞানের কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। তাহলে রব সম্পর্কে জানা, রবকে ভয় করা, এই তাকওয়া অর্জন করা যাবে সিয়ামের মাধ্যমে। আর এটি হচ্ছে প্রধান। যদি তার এটাতে গন্ডগোল হয়, তাকওয়াতে গন্ডগোল হয়, তাহলে তার যত আমল আছে এগুলো কিছুই দেখা হবে না। যদি তার তাকওয়াহীন অবস্থা থাকে, তাকওয়া যদি বিলুপ্ত হয়ে যায় তার কাছ থেকে, যে আল্লাহকে যদি সে না চিনে, তাহলে তার এলিমের কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। এবং যেটি এসেছে পবিত্র কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরার যেই 5 নম্বর আয়াতে, যদি ঈমানের সাথে কেউ কুফরি করে তাহলে তার সকল কাজ পণ্ড হয়ে যাবে। এবং সূরা নিসাতেও রয়েছে 4 নম্বর সূরার 116 নম্বর আয়াতে এবং 48 নম্বর আয়াতে, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি সে আল্লাহর সাথে শিরক করে, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে সে উপাসনা করছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ ক্ষমা করবে না, এছাড়া অন্য যাবতীয় সকল পাপ তার ক্ষমা করবে। তো এটি মূলে হচ্ছে যে আল্লাহর যেই জ্ঞান অর্জন বাদ দিয়ে সে অন্য কিছুকে জ্ঞান অর্জন করছে, তার আরাধনা করছে, তার ইবাদত করছে। তো এই সিয়ামের মাধ্যমে আমাদের রবকে চিনার, রবকে ভয় করার যে বড় একটি শিক্ষা নিহিত রয়েছে। এবং এর মধ্যে ইহসানের একটি ধাপ রয়েছে। ইহসান হচ্ছে ইসলামের সবথেকে চূড়ো, মানে উঁচু লেভেল, সবথেকে চূড়া। ইসলামের মধ্যে 3টে স্তর রয়েছে। যেমন অমুসলিমদের মধ্যে রয়েছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে তাদের যে 4টা ভাগ। এবং খ্রিস্টানদের যেরকম রোমান ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স, এরকম মুসলিমদের ভিতরে 3টা লেভেল রয়েছে। এটা হচ্ছে যে মর্যাদার লেভেল। প্রথম হচ্ছে ইসলাম, ঈমান, তারপরে ইহসান। ইহসান হচ্ছে যে একেবারে সবথেকে বড় চূড়া, উঁচু। যেমন আমাদের মধ্যে প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল এবং উচ্চ লেভেল যেটা হাই লেভেল, ভার্সিটি লেভেল, উঁচু। এরকম ইহসান হচ্ছে সবথেকে উচ্চ চূড়া। আর এই ইহসানের এটি রয়েছে যে সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, 5 নম্বর হাদিসে, যে জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে জিবরিল বলা হয়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে জিবরাইল আলাইহিস সালাম, তখন প্রথম প্রশ্ন করে আকবিরিন ইসলাম, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ইসলামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারপরে বলছে যে সাদাকতা, তুমি সত্য বলেছো। এবার বলো যে আকবিরিনি ঈমান কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। তারপরে জিজ্ঞেস করেছে যে ইহসান কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো।
আর যদি এই মনোভাব না আসতে পারে, অবশ্যই আল্লাহ তোমাকে দেখছে। এই যে ইহসানের এখানে দুইটি স্তর রয়েছে, একটা হচ্ছে মুশাহাদা আর একটি হচ্ছে মুরাকাবা। মুশাহাদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি, এই চিন্তা নিয়ে আমি দুনিয়ার যাবতীয় আমল আখলাক, দুনিয়াবি মুআমালাত সকল কাজ করব, আমি আল্লাহ তাআলাকে দেখছি। যদি কোনোভাবে এই মনোভাব আনতে না পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন, এই মনোভাব আনা। আর এটি হচ্ছে যে ইহসান। আর এই ইহসানের ধাপটি সিয়ামের মাধ্যমে অর্জিত হয়। যখন একজন ব্যক্তি সিয়াম থাকে, তার মধ্যে এরকম একটা চিন্তা জাগ্রত হয়, অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সিয়াম দিয়েছে। তো আমরা যখনই সিয়াম থাকবো, তখনই আমাদের মধ্যে এই তাকওয়ার প্র্যাকটিস হবে, তাকওয়া অর্জিত হবে। তাহলে আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে সিয়ামের মাধ্যমে আমাদের যে তাকওয়া অর্জন করা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর এই তাকওয়ার গুরুত্ব কতটুকু হতে পারে, যাবতীয় যত জ্ঞান আছে সকল জ্ঞান, আমার এই জ্ঞান কোনো কাজে আসবে না যদি আমার তাকওয়া পণ্ড হয়, আমার তাকওয়া যদি হীন, আমি যদি তাকওয়া না নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দণ্ডায়মান হতে পারি। শত বিদ্যা থাকুক, যেমন যে এই কারণে আকীদার শিক্ষাটা এই কারণে হচ্ছে গুরুত্বপূর্ণ, যে একজন অমুসলিম তিনি যতই নেকির কাজ করুক, তিনি 100 যদি মসজিদ করে দেয়, যদি 100 কোটি টাকা যদি দান করে, তারপরে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনটি তার সওয়াবে পরিণত হবে না। কারণ কি কারণে? এগুলোর কোনো প্রতিদান কেন পাবে না? কারণ তার ঈমান নেই, তার আকীদা পণ্ড, তার তাকওয়াহীন, এই কারণে। তাই আমাদের ঈমানি বিষয়ে জ্ঞান অর্জন করা, তাওহীদের বিষয়, আকীদার বিষয় হচ্ছে সবথেকে প্রথম। যত বেশি জ্ঞান অন্যান্য বিষয়ে থাকুক না কেন, এই বিষয়ে যদি আমার দুর্বলতা থাকে, এই বিষয়ে যদি আমি না জানি, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূর্ণাঙ্গভাবে চিনতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নেওয়ার জন্য বলছে, আল্লাহ তাআলাকে চিনার জন্য কোরআনে হাদিসে বিভিন্ন ভাবেই ঘটনাগুলো কোরআন হাদিস স্টাডি করে যাতে আমরা জানতে পারি। তো আজকে এই সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কথা, যে সিয়ামের গুরুত্ব অপরিসীম, এবং ব্রাদার যে রনক, তিনি তারাবির বিষয়ে বলেছে, মাশাআল্লাহ খুবই ভালো সুন্দর আলোচনাই করেছে, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সে বিষয়টা চলে এসেছে এবং আজকে অত্যন্ত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্ল্যাটফর্মে এসে কিছু কথা শেয়ার করা। বিশেষ করে আমি শুনেছি, খুব মনোমুগ্ধভাবে শুনেছি, সবার কথা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। পূর্বে যারা কথা বলেছে তারা অত্যন্ত সুন্দরভাবে রেফারেন্স ভিত্তিক অনেক সুন্দর কথা বলেছে। তো এরকম আরো ইনশাআল্লাহ আরো প্রোগ্রামের যে অ্যারেঞ্জ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর সবথেকে বড় হচ্ছে, যেহেতু আমাদের সামনে রমাদান চলে আসছে, সবার জন্য সবাই দোয়া, এবং যে সিয়াম থাকার, অন্যকে অনুপ্রাণিত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সে তৌফিক দান করুক, এবং আমাদের ইলমে সবার আল্লাহ তাআলা আরো বারাকা দান করুক, এবং যাতে জ্ঞান হাসিল করে আরো বেশি আমরা যে মানুষের কাছে সত্য এবং হক মেসেজটা পৌঁছে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক, হিকমা প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুক। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ভাই, খুবই সুন্দর আলোচনা করেছেন। তবে আমি এখানে আরো একটু অ্যাড করব, যেটা আমার ছুটে গিয়েছিল আর কি। সেটা হচ্ছে যে রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো সমাজে প্রচলিত জাল হাদিস আছে। যেমন রমজান মাসে আসলেই সাহারি খাওয়ার প্রথম দিনই বলে নাওয়াইতুন বলে একটা নিয়ত করে। হ্যাঁ, কিন্তু আমরা জানি ওটা হচ্ছে বিদাত। নাওয়াইতুন বলে নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়াটা বিদাত। হ্যাঁ, নিয়ত করা ফরজ। যেমন ইন্নামা আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিসকাতে 1 নম্বরে এসেছে যে নিয়ত করাটা হচ্ছে ফরজ, কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করে পড়া এটা হচ্ছে বিদাত। এখন মানুষ বুঝতে চায় না নিয়ত পড়া বিদাত, আবার নিয়ত করা ফরজ, এটা মানে কি অনেকে বুঝে না। হ্যাঁ, এখন একটি চোরকে পুলিশ ধরেছে, ধরার পর বলছে যে
মানে পিটাচ্ছে একদম। দিয়ে তখন বলছে যে মানে পুলিশ বলছে যে বল আর চুরি করবি? চোর তখন বলছে না না আর চুরি করবো না, ছেড়ে দিন স্যার। কিন্তু সে মনে মনে বলছে যে তুই একবার ছেড়ে দেখ, আমি তোর বাড়িতে আগে চুরি করব। তো এটা হচ্ছে নিয়ত, মনের বিষয়টা। ও মনে মনে যেটা বলছে সেটা হচ্ছে নিয়ত, মুখে যেটা বলছে সেটা নিয়ত না। আর মুখে নিয়ত উচ্চারণ করা বিদআত, এ ব্যাপারে হানাফিদেরও অনেকগুলো ফতোয়া আছে, আমি আমার বইতে সেটা উল্লেখ করেছি। হ্যাঁ, তো আর রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলো জাল, জয়ীফ, ভিত্তিহীন, বানোয়াট হাদিস আছে, যেগুলো আমাদের শেয়ার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বই উল্লেখ করেছেন। আমি একবার সেগুলো এক ঝলক স্ক্রিনে দেখাতে যাচ্ছি। নেট প্রবলেমের কারণে মনে হয় স্লো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নেট প্রবলেমের কারণে স্ক্রিনটা আসলে স্লো চলছে আর কি। তো ওই যে এখানে এটা হচ্ছে হাদিসের নামে জালিয়াতি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার বই 12 চাঁদের ফজিলত নামে একটা অধ্যায় রচনা করেছেন তিনি। সেখানে 9 নম্বর পয়েন্ট রমাদান মাস। হ্যাঁ, তো এই রমাদান মাসে গেলে আমরা তিনি দেখি কি বলছেন। রমাদান মাস ফজিলত, ইবাদত, লাইলাতুল কদর, গুরুত্ব ইত্যাদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যে বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। তবে এক্ষেত্রে জালিয়াতগণ তাদের মেধা ব্যয় করেছেন। সহিহ হাদিসের পাশাপাশি অনেক জাল হাদিস তারা বানিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে কিছু জাল কথা ঢুকিয়েও তারা প্রচার করেছেন। যেহেতু মূল ফজিলত প্রমাণিত, সেহেতু এই সকল জাল হাদিসের বিস্তারিত আলোচনা করছি না। প্রচলিত কয়েকটি ভিত্তিহীন কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করে রমাদান প্রসঙ্গ শেষ করতে চাই। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, আল্লাহর রহমতের দৃষ্টি ও আযাব মুক্তি। রমাদান, সিয়াম, সাহারি খাওয়া, ইফতার করা ইত্যাদির গুরুত্ব, মর্যাদা, সওয়াব, বরকতের সহিহ হাদিস রয়েছে, যে বিষয়ে আমাদের ব্রাদার আরমান এবং আব্দুল্লাহ জনি ভাই, এছাড়াও আমাদের ব্রাদার শরীফ ভাই আজকে আলোচনা করেছেন সুন্দরভাবে, সেগুলো আপনারা শুনেছেন। তা সত্ত্বেও এর বদলে অনেক আজগুবি, বাতিল, ভিত্তিহীন, বানোয়াট, জাল হাদিস সমাজে প্রচলিত। একটি হাদিসে বলা হয়েছে যে, আরবিটা পড়ছি না আমি, যা হোক, যখন রমজান মাসের প্রথম রাত্রি উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা মাখলুকাতের অর্থাৎ তার সিয়াম পালনকারী মানে মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। আর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি যাহার উপর পতিত হয়, সে কোনো সময় শাস্তি ভোগ করবে না। মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে হাদিসটি জাল। এক কথায়, তারপর সাহারির ফজিলত ও সাহারি ত্যাগের পরিণাম। সাহারির ফজিলত নিয়ে আমাদের ব্রাদার আরমান ভাই আলোচনা করেছেন সুন্দরভাবে। কিন্তু এই সহিহ হাদিসের পাশাপাশি এই যে একটি জাল হাদিস, এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সেহরির আহারের প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন, এই যে একটা কথা। এবং আমরা এটা কিন্তু আমাদের অনেকে ওয়াজ মাহফিলে এগুলো বলে বেড়াই, এই কথাগুলো। হ্যাঁ, যে সাহারি খায়া রোজা রাখবে সে ইহুদীদের সংখ্যানুপাতে সওয়াব লাভ করবে, এটা একটি জাল। তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি সাহারি খাওয়া হতে বিরত থাকবে, তার স্বভাব চরিত্রে ইহুদীদের ন্যায় হইয়া যাইবে। এ কথাটা বানোয়াট, ভিত্তিহীন একদম। তারপর লাইলাতুল কদর বনাম 27 রমজান। আমাদের সমাজে প্রচলিত আছে যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমাদান, কিন্তু সহিহ বুখারী যদি আমরা পড়ি, কিতাব মানে লাইলাতুল কদর অধ্যায় মানে 2020 নম্বর হাদিস, 2021, 2017, এই হাদিসগুলো যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখতে পাই যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশক। তবে বিদাতিরা খাস করে 27 রমাদানকে লাইলাতুল কদর হিসেবে উল্লেখ করেছেন। তবে সাহাবী এবং তাবিঈগণের মধ্যে কেউ কেউ 27 তারিখকে উল্লেখ করেছেন। হ্যাঁ, তবে 27 রমজানের ফজিলতে যা কিছু বলা হয় সবই বানোয়াট এবং বিকৃত। আচ্ছা, 27 রমজানের তারিখে যা বলা হয় তা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, রমজানের 27 তারিখই শবে কদর জানিও। 27 তারিখের সূর্যাস্ত যাইবার সময় নিম্নলিখিত দোয়া 40 বার পাঠ করলে 40 বছরের গুনাহ মাফ হবে। এটা জাল। অনুরূপ বানোয়াট কথা যে মানে যেই ব্যক্তি রমজান মাসের 27 তারিখে রজনীকে জীবিত রাখবে, তার আমলনামায় 27,000 বছরের ইবাদতের তুল্য সওয়াব প্রদান করিবেন এবং বেহেশতের মধ্যে অসংখ্য
মনোরম বালাখানা নির্মাণ করিবেন, যাহার সঙ্গে আল্লাহ ব্যতীত কেউ অবগত নন। এটা একটি বানোয়াট এবং জাল হাদিস। আবার লাইলাতুল কদরে গোসল, অনেকে আবার গোসল করে লাইলাতুল কদরে। বিশেষ করে আমাদের সমাজে বেরেলবি যারা আছে তারা এই হাদিসগুলোর উপর খুব সুন্দরভাবে আমল করে, কারণ বেরেলবি তো তারা হাদিসের সনদ যাচাই বাছাই করে না, তারা সহি জয়ীফ জাল সবকিছু মানে। হ্যাঁ, তো শবে বরাতের ন্যায় কেন্দ্রে মানে রাত্রে গোসল করার বিষয় একটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত, যেমন যাহারা শবে কদরের ইবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করিবে তাহাদের পা ধৌত করা শেষ না হইতেই পূর্বের পাপ মার্জিত হইয়া যাইবে। হুম, এটা জাল। লাইলাতুল কদরের গোসলের ফজিলতে কোনো হাদিস বর্ণিত হয়নি, তবে জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে রমাদানের শেষ 10 রাতে প্রত্যেক রাতে মাগরিব ও ইশার সালাতের মধ্যবর্তী সময় গোসল করতেন, এটা জয়ীফ। ফজিলতে কিছু জানা যায় না। তারপর লাইলাতুল কদরের সালাতের নিয়ত, আমরা ইতিপূর্বে নাওয়াই তুয়ান বলে যত প্রকার নিয়ত আছে সবই বানোয়াট। এখানে আরো লক্ষণীয় যে আমাদের দেশের শবে বরাত, শবে কদর ইত্যাদি রাতে কোনো মর্যাদাময় দিনে নফল সালাত আদায়ের জন্য বিভিন্ন বানোয়াট নিয়ত প্রচলিত আছে। কোনো নফল সালাতের জন্যই কোনো পৃথক নিয়ত নেই। লাইলাতুল কদর বা যে কোনো রাতের সালাতের নিয়ত তবে সালাতুল লাইল বা কিয়ামুল লাইলের আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুমিন দুই রাকাত করে নফল সালাত আদায় করবে। হ্যাঁ, আর যদি রাতটি সত্যি আল্লাহর কাছে লাইলাতুল কদর বলে গণ্য হয় তবে বান্দা লাইলাতুল কদর সওয়াব লাভ করবে। আমি লাইলাতুল কদরে নামাজ পড়ছি ইত্যাদি কথা বলাও অর্থহীন ও ভিত্তিহীন। মুখে উচ্চারণ করা বিদআত, যেটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, ওই চোর আর পুলিশের গল্পের মতো। বিভিন্ন সহিহ হাদিসে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করতে উৎসাহ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো লাইলাতুল কদরে এই যে সুদীর্ঘ কিরাতের রুকু সাজদার কিয়ামুল লাইল করতেন, দীর্ঘ কিরাত এই যে এরকম যে প্রচলিত রয়েছে। লাইলাতুল কদরের সালাতের রাকাত সংখ্যা, সূরার নাম, সালাতের পদ্ধতি, মানে বিশেষ মানে অনেক কিছু আছে। লাইলাতুল কদরে এতবার এটা সূরা পড়ো, সূরা কদরে নামাজ পড়ার এই নিয়ম সেই নিয়ম, এগুলো যতগুলো আছে না, সূরা ইখলাস 3 বার, কদর 1 বার, এভাবে যে নিয়ম বানা রয়েছে বিভিন্ন জায়গায়, নিয়ত, তাকবীরে তাহরিমা, সবই বানোয়াট, জাল, ভিত্তিহীন। এক কথায় বানোয়াট, জাল এবং ভিত্তিহীন এগুলো। হ্যাঁ, তো আপনারা কাজ করবেন, আমাদের এই শেয়ার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর এই বিষয়টি আপনারা মানে বইটি কিনে নেবেন অথবা ওয়েবসাইট থেকে পড়তে পারেন। কিনে নেওয়া উত্তম আমি মনে করি, কারণ বই পড়লে বেশি বোঝা যায়। আর এখানে জুমাতুল বিদা বিষয়ক একটি কথা প্রচলিত আছে যে রমজান মাসের শেষ শুক্রবার, যেটা শেষ জুম্মাকে জুমাতুল বিদা বলা হয়। আরে ভাই, এটার নামই তো জুমাতুল বিদা, মানে বিদাত, বুঝাই যাচ্ছে। সহিহ হাদিসে বলা হয়েছে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বা সর্বশ্রেষ্ঠ দিন, সূর্যের নিচে এর চেয়ে উত্তম দিবস আর নেই। অনুরূপ রমজান মাস শ্রেষ্ঠ মাস, কাজে রমজান মাস জুমার দিনটির মর্যাদা সহজেই অনুমেয়। মুমিন স্বভাবতই প্রত্যেক জুমার সুন্নাত নিয়মগুলো আমল করবে, সমস্যা নেই। তবে জুমার দিনকে শেষ 10 দিন, আচ্ছা, রমজান মাসের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন হলো শেষ 10 দিন। এছাড়া রমজানের শেষ রমাদান চলে যাচ্ছে বলে মুমিনের কিছু অতিরিক্ত আগ্রহ বাড়াই স্বাভাবিক। এছাড়া রমাদান মাসের শেষ জুমার বা অন্য কোনো জুমার দিনের কোনো বিশেষ ফজিলত সম্পর্কে কোনো সহিহ জয়ীফ হাদিস বর্ণিত হয়নি। হ্যাঁ, তবে জালিয়াতিগণ রমাদানের শেষ জুমার দিনে বিদায়ী জুমার বিশেষ কিছু ফজিলত বানিয়ে সমাজে প্রচার করেছে। এর মধ্যে রয়েছে এই দিনে কাজা সালাত বা উমরি কাজা সালাত আদায়ের ফজিলত, এদিনের বিশেষ দোয়া বিষয়ক জাল ও বানোয়াট। যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ জুমার দিনে 1 ওয়াক্ত, অন্য কোনো বর্ণনায় 5 ওয়াক্ত জাল কাজা আদায়, মানে অন্য জাল বর্ণনায় 5 ওয়াক্ত কাজা সালাত আদায় করে, তবে 77 বছর পর্যন্ত তার সকল কাজা সালাতের ক্ষতিপূরণ হয়ে যাবে। মুহাদ্দিসগণ একমত যে কথাটি জাল, মিথ্যা কথা। বাহ্যত এই জাল হাদিসটির প্রচলন ঘটেছে বেশি দেরি করে, ফলে 6ষ্ঠ-7ম শতাব্দীতে যারা জাল হাদিস সংকলন করেছেন তারা তা উল্লেখ করেননি। 10 হিজরি শতক থেকে মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ 1014 হিজরি অন্যান্য মুহাদ্দিস এর জালিয়াতের বিষয়ে আলোকপাত করেছেন। আল্লামা শাওকানি 1250 হিজরি বলেন, এ কথাটি যে বাতিল তাতে কোনো সন্দেহ নেই। আমি কোনো মওযু হাদিসের গ্রন্থেও এই হাদিসটি পাইনি। মানে জুমাতুল বিদা এটা সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, কোনো জাল হাদিসের গ্রন্থও নাই। কিন্তু আমাদের যুগে আমাদের সানা ইয়েমেনের রাজধানী শহরে অনেক ফকিহ ফিকহ অধ্যয়নকারীর মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, এর উপর আমল করে। জানি না কে এই জাল কথাটি বানিয়েছে। আল্লাহ মিথ্যাবাদীদের অপমানিত করুন। কোন কোন আলিম জনশ্রুতির উপর নির্ভর করে
যে জাল ভিত্তিহীন কথাটি তাদের গ্রন্থে লিখেছেন। অষ্টম সপ্তম শতকে আছে। আমি বিস্তারিত না পড়ি, মূল কথা হচ্ছে জুমাতুল বিদা। তো মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ এই কথাটিকে বলছেন যে কথাটি নিঃসন্দেহে বাতিল। এ কারণ কথাটি মুসলিম উম্মাহর ঐক্যমতের বিরোধী। মুসলিম উম্মাহ একমত যে কোনো একটি ইবাদত কখনোই অনেক বছরের পরিত্যক্ত ইবাদতের স্থলাভিষিক্ত হতে পারে না বা ক্ষতিপূরণ করতে পারে না। এরপর নেহায়া রচিতা হেদায়ার অন্যান্য ব্যাখ্যাকারের উদ্ধৃতির মূল্য নেই, কারণ তারা মুহাদ্দিস ছিলেন না, বরং তারা হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়েও এই হাদিসটি উল্লেখ করেননি। আল্লামা কারি হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গিনাকে মিথ্যার নাপাকি থেকে পবিত্র রাখার জন্য তিনি আপসহীন মেহনত করেছেন। আচ্ছা, যাই হোক, এখানে অনেকগুলো কথা। হ্যাঁ, প্রচলিত ভিত্তিহীন কথা আমাদের দেশে প্রচলিত। আচ্ছা, যাই হোক, এখানে আর বলছি না। সবে কদর কে নিয়ে অনেক কথা রয়েছে, ইবাদত করো, এই করো, সেই করো। তো সবগুলো মূলত জাল। আমি জালগুলো এখানে উল্লেখ করে দিলাম যাতে বিষয়টা অনেকে বুঝতে পারে। হ্যাঁ, এই যে এখানে একটা জাল হাদিস যে যাহারা নিজের পরিবার পরিজন সহ 30টি রোজা রাখিয়েছে, হালাল জিনিস তারা ইফতার করিয়েছে, আল্লাহ তাহাদেরকে সওয়াব প্রদান করবে। মক্কা শরীফে ও মদিনা শরীফে রোজা রেখেছে, হাদিসে আছে উক্ত স্থান সময় রাখবে, আল্লাহ তাআলা 70,000 হজের 74,000 নেকির পরিমাণ পাপ ও আমলনামার সওয়াব লিখিয়া দিবেন। তিরমিজি। এ সকল কথা এভাবে সুনান তিরমিজি তো দূরের কথা, অন্য কোনো হাদিস গ্রন্থেও সহিহ বা জয়ীফ সনদে বর্ণিত হয়েছে বলে জানতে পারিনি। শুধু মক্কা মুকাররমে রমজান পালন বিষয়ে 2-1টি জয়ীফ বানোয়াট হাদিস বর্ণিত হয়েছে। সম্ভবত গ্রন্থকার এখানে ইবনে মাজাহ সংকলনত নিম্নের হাদিসটি ইচ্ছামতো বলিয়েছেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই যে এটা জাল হাদিস, এই হাদিসটিকে তিনি বলতে চেয়েছেন আর কি বিষয়টা। তো আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার। রমজান মুবারককে কেন্দ্র করে, তারাবিকে কেন্দ্র করে, কিয়ামুল ওয়াইলকে কেন্দ্র করে, সবে কদর, লাইলাতুল কদরকে কেন্দ্র করে যে সমস্ত জাল, জয়ীফ, বানোয়াট, ভিত্তিহীন কথা যেগুলো ছিল, আশা করছি আমি সেগুলো এখানে উল্লেখ করতে পেরেছি। আর আপাতত লাইভে আর কেউ নেই, আমি একাই আছি এখন। তো আজকের লাইভ আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট প্লাস হয়ে গিয়েছে, এবং আশা করছি আজকের আলোচনা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছেন। তো যেহেতু রমজান আমাদের সামনে চলে এসেছে, তো আসুন আমরা সুন্দরভাবে রমজান মাসকে পালন করি। নিয়মিত আমরা রোজা রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমজানের শাওম পালন করার তৌফিক দান করেন, এই দোয়া রেখে, এই দাবি রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। হুম, এখানে অনেকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা। হ্যাঁ, তো যাই হোক, অনেকেই অনেক কমেন্ট করেছেন, আজকে আর কথা বলছি না। আশা করছি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে, আর আলোচনা আপনারা শেয়ার করে দিবেন নিজ নিজ প্রোফাইলে, বিভিন্ন জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিবেন, মানুষ যেন জানতে পারে এর সহি কথাগুলো, এবং যেগুলো জাল আমরা উল্লেখ করলাম, যে কথাগুলো জাল, বানোয়াট, ভিত্তিহীন, এগুলো আপনারা যেন মানুষ বুঝতে পারে, তো সেগুলো উল্লেখ করলাম। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আমাদের রুকন, ইকরামুজ্জামান রুকন আসার কথা ছিল, তো সে যাই হোক টায়ার্ড, যে কারণে আসতে পারেনি। তবে আমাদের রুকনের জায়গায় আমাদের আবু আব্দুল্লাহ জনি ভাই, তিনি সুন্দর আলোচনা করেছেন। তবে রুকন যদি থাকতো তাহলে এই 20 রাকাত তারাবির যে হাদিসগুলো আছে ওগুলো তাহকিক আমরা উল্লেখ করে দিতাম। তো সমস্যা নেই, ইনশাল্লাহ পরবর্তীতে একদিন এই বিষয়ে আমরা আলোচনা করব যদি সময় হয়, ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।